হ্যাঁ, শোনো, তোমরা সবাই আসছো? তোমরা সবাই আসছো? আরে কেউ কথা বলে না, কি অফ করে কয়জন আসছো? হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছো? 110 জন স্যার। এটা তো আমি দেখতে পাচ্ছি, এটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেটা না তো, আমি চাচ্ছি 112। যাও, আমি জানছি যে 112 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তোমরা আসলে পড়ালেখা করো না ক্লাস নাও, ঠিক ক্লাস করো ঠিক মতন, বলো তো দেখি একটু। আমি তো খুব অরিড তোমাদের এসব দেখে। আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে নিয়ে তোমাদের যদি না বুঝতে পারো তাহলে সুবিধা কার কি হবে? হ্যাঁ, আজকে আমরা ওই কালকে ইয়াটাই আবার কন্টিনিউশন করতে যাচ্ছি, ট্রাফিক সিগন্যালিং ডিজাইন টু ফেজ ইন্টারসেকশন, যেটা আমি লাস্ট ক্লাসে থিওরি যা বলছে আজকে থিওরি বলে শর্টলি বলে প্রবলেম একটা দেখাবো। ট্রাফিক এরপরে আমি ক্লাসগুলো হয়তো বা অনলাইন না ওয়েব ক্যাম্প দিয়ে পড়াবো, এটা আমি ঠিক করে রাখছি, কারণ আরো বেশি তোমাদের বোঝার জন্য বোর্ড দরকার হবে। আচ্ছা, যাই হোক, ট্রাফিক সিগন্যাল ডিজাইন টু ফেজ ইন্টারসেকশন, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দুইটা ফেজ মানে চারটা রাস্তা ইন্টারসেকশনে, চারটা রাস্তা ইন্টারসেকশন। টু ফেজ কেন বলছে? একই রাস্তা মানে ওয়ান ওয়ে টু ওয়ে রোড, টু ওয়ে না, টু ডাইরেকশন, একটা ওয়ান ডাইরেক্ট মানে টু লেন টু ওয়ে বা ফোর লেন ওয়ান ওয়ে টু ওয়ে ভার্সেস ফোর লেন টু ওয়ে, এরকম ক্রসিং যে ফেজ টু ফেজ, সেই জন্য টু ফেজ বলছে। দুইটা ক্রসিং রোডে আমরা সিগন্যাল ডিজাইন করতে যাচ্ছি। সেটা থিওরিতে কি আসতেছে? প্রথমে যে কন্ডিশন কি, প্রথম বলছে প্যাসেঞ্জার, সব গাড়িগুলোকে প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্টে ট্রান্সফার করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট কিভাবে কনভার্ট করব? এখানে শর্টলি দুইটা আইটেমের কথা বলছে। ট্রাক হলে 1.5 ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, আর যদি এটা লেফট টার্নিং বলছে, আমরা যদি রাইট হ্যান্ড ড্রাইভিং হয়, লেফট হ্যান্ড ড্রাইভিং হলে রাইট টার্নিং হবে, সেই রাইট টার্নিং এর জন্য 1.6 ধরতে হবে, ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তারপর এখানে দুইটা ওয়ার্ড N1 N2, দ্যাট ইজ প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট পার লেন ইন ইচ ডাইরেকশন। ইন ইচ ডাইরেকশন বলতে এখানে বোঝাচ্ছে N1 N2, তার মানে এটা টু ফেজ বলে N1 N2, টু ফেজ বলে N1 N2 হবে। N1 টা কি?
একটা রোড ওয়ান ফেজ, N2 হচ্ছে অ্যানাদার ফেজ। আমরা N1 বলতে বুঝাচ্ছি মেজর রোড, এখানে রাফলি তোমরা আইডেন্টিফাই করে রাখছি যে মেজর রোড, N2 হচ্ছে মাইনর রোড। ঠিক আছে, N1 N2 হচ্ছে মেজর রোড এন্ড মাইনর রোড। আচ্ছা, N1 N2 গেল যে মেজর রোড মাইনর রোড। দেন আমরা চলে আসতে যাচ্ছি যে থার্ডটা, সেটা হচ্ছে ওয়াই, এই যাকে বলা হয় ওয়াই হচ্ছে ইয়েলো টাইম, ক্লিয়ারেন্স ইন্টারভেল ইন সেকেন্ড, ইয়েলো টাইম, টি প্লাস হাফ অফ ভি বাই এ। হোয়াট ইজ ভি? ভি ইজ দ্য ভেহিকল স্পিড, ভেহিকল অ্যাপ্রোচে, যেখানে ক্রস করবে তখনকার ভেহিকল স্পিড ডিভাইড বাই অ্যাক্সেলারেশন অর ডিসেলারেশন। এটা অ্যাক্সেলারেশন হবে না, এটা ডিসেলারেশন হবে, কারণ ইন্টারসেকশন এসে গাড়ি স্লো হয়ে যায়, সেই জন্য ডিসেলারেশন। ভি বাই এ ইন্টু হাফ প্লাস ডব্লিউ বাই ভি। ডব্লিউ বাই ভিটা কি? ডব্লিউ হচ্ছে উইথ অফ দ্য লেন, যে লেনটা আমি ক্রস করব তার উইথটা, প্লাস লেন্থ হচ্ছে কার ইটসেলফ, কার লেন্থ, কার হেড থেকে টেলের যে লেন্থ, গাড়ির যে লম্বা সেটা যোগ করে ডিভাইড বাই ভেলোসিটি অফ ভেহিকেল দিলে আমরা ক্লিয়ারেন্স ইন্টারভেল মানে ইয়েলো টাইম পাবো। এই ইয়েলো টাইমের একটা কোশ্চেন থেকে যায়, আচ্ছা একটু পরে আসতেছে এর পরেরটা, তারপর লাইনে এই কোশ্চেনটা করবো আমি তোমাদেরকে, তোমরা রেডি থাকো। টাইম ফর স্টপ, টাইম ফর স্টপ সেটা হচ্ছে, হ্যাঁ, টাইম ফর স্টপ সেটা হচ্ছে r is equal to red time. Time for stop মানে that is red time. R is equal to TR plus W by VP. What is TR? Percentage reaction time. মানে সে red time cross করবে কি করবে না, মানে পেডেস্টাল রাস্তা ক্রস কি করবে না, এই ডিসিশন নিতে যে সময় লাগে that is called percentage reaction time TR, which is 5 সেকেন্ড। এখানে পরিষ্কার বলে দিচ্ছি এটা 5 সেকেন্ড লাগবে, সাজেস্টেড ভ্যালু নট অ্যাকচুয়াল ভ্যালু, প্লাস W বাই VP। এই সাজেস্টিভ ভ্যালু কথাটা আসছে কেন? সাজেস্টিভ ভ্যালুটা আসছে এই জন্য যে একজন বয়স্ক লোক হলে তার পার্সেন্টেজ রিঅ্যাকশন টাইম অনেক বেশি লাগবে, একজন কম বয়স হলে পার্সেন্টেজ রিঅ্যাকশন টাইম কম লাগবে। দেয়ারফর ওইটা অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা সাজেস্টিভ ভ্যালু বলছি। আর W যে উইথ অফ দ্য স্ট্রিট, যে রাস্তা সে ক্রস করবে পেডেস্টাল, সেটার উইথ। আর ভিপি হচ্ছে তার হাঁটার স্পিড। হাঁটার স্পিড কত? সাজেস্টিভ ভ্যালু 3.5 ফিট পার সেকেন্ড। সেই বয়স হলে বয়সের সময় লাগবে, বয়স কম হলে কম সময় লাগবে। এই হচ্ছে ওয়াকিং স্পিডের টাইমটা ধরা হয়েছে 3.5 ফিট পার সেকেন্ড। তারপর আসতেছে রেড টাইম ইন ওয়ান ডাইরেকশন, মানে একটা যদি মেজর রোডে রেড টাইম, মাইনর রোডে সেটা G2 প্লাস Y2। তার মানে এখান থেকে ক্লিয়ারলি এই কোশ্চেনটা আমি একটু পরে করতেছি। আর যদি মাইনর রোডে রেড টাইম হয় তাহলে মেজর রোডে গ্রিন টাইম, ইয়েলো টাইম। ঠিক আছে, এখন যে কোশ্চেনটা আমি বারবার বলতে চাই বলিনি, এখন কোশ্চেন করতেছি। আমাদের এখানে ইয়েলো টাইমের কথাটা আসছে, যে কথাটা এখানে আসছিল, এইখানে দেখো আমরা বাইর করছি ইয়েলো টাইম। এই ইয়েলো টাইম বলতে আসলে কি বোঝায়? ইয়েলো টাইমটা কি, কে বলতে পারবা? হ্যাঁ স্যার, মেন্টালি প্রিপারেশন নেওয়ার জন্য যে টাইমটা ওটা বলছেন স্যার। ইয়েলো টাইমটা কি স্যার? স্যার যে টাইমে রোল নাম্বার বলো তোমার আগে, আমি এসে অফ করে রাখছিলাম, বলো রোল নাম্বারটা। 19 স্যার। 19। আচ্ছা 19 স্যার, 19। কত? 19 স্যার, 19। আচ্ছা 19। তারপর আজকে কে বলছিল বলো দেখি? স্যার 69। 59। হ্যাঁ বলো। 69। আচ্ছা 69, ওকে, কিন্তু আমার রেকর্ডের মধ্যে আছে। হ্যাঁ বলো। স্যার যে টাইমে হোয়াইট সলিড লাইনটা পার করবে যে সকল গাড়ি, ওই টাইমটুকুটাই ইয়েলো টাইম হিসেবে ধরা হয়। এটাই তোমার ডেফিনিশন? জি স্যার। 36। স্যার আমি ওদের দুইজনের সাথে একমত। 36। জি স্যার। তোমার সিজিপিএ কত ছিল? 3.75 না? জি স্যার। 2.75 হয়ে গেছে এখন। কালকে থেকে তোমার রেজাল্ট দেখবা 2.75। জি স্যার। কারণ না স্যার বাসায় থেকে এত পড়াশোনা করা হয় না।
কেন হয় না? তুমি ক্লাসে যা বলছো এটাই তো দেখতে পারো বারবার। স্যার এতটুকুই মনে পড়তেছিল। এতটুকু মনে পড়ে কেন? তুমি এখানে দেখো আচ্ছা দাঁড়াও 78, আমি তারপর আবার তোমাকে ধরবো। জি স্যার। হ্যাঁ বলো 78 বলো। স্যার ওই তো স্যার মেন্টালি প্রিপেয়ার হইতে যে টাইমটা লাগে আর কি, মানে আমাদের মাথা। স্যার দেখো, একটা জিনিস অ্যাড করা ছিল স্যার। একটা জিনিস খেয়াল করো, এখন ইকুয়েশনের দিকে খেয়াল করো সবাই। R1, হোয়াট ইজ R1? ম্যাজরিটি রেড টাইম। তখন কি G2 Y2, ক্লিয়ার? G2 Y2, G2 কি গ্রিন টাইম, Y2 কি ইয়েলো টাইম। তার মানে অপোজিট এই Y2 মানে কি? Y2 মানে ইয়েলো হলো এর জন্য গ্রিন, গ্রিন টাইম যোগফল হচ্ছে R1 এর সমান। খেয়াল করো ইয়েলো টাইম দুই ভাগে এক্সপ্লেন করে, একটা হচ্ছে তুমি যাও আর একটা হচ্ছে তুমি যাবা না। দুইটাই আছে ইয়েলো টাইমের মধ্যে। যখন গ্রিন থেকে ইয়েলো হয় তখন তুমি যাইতে থাকো, একটা কন্ডিশনে যাইতে পারবা, বাট একটা কন্ডিশন আছে, একদম ফ্রি না। গ্রিন যেরকম ফ্রি ওরকম ফ্রি না, বাট তুমি যেতে পারবা। রেডের থেকে ইয়েলো যদি আসে তাহলে কি হবে? তুমি যেতে পারবে না। একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি? তুমি স্টার্ট দিয়ে রেডি হও। যেটা কথা তোমরা বারবার বলতেছো। ইয়েলো টাইম আসলে দুই ভাগে এক্সপ্লেন করে। এটা কিসের উপর ডিপেন্ড করে? গ্রিন থেকে ইয়েলো হলে এক ধরনের অ্যাক্টিভিটি শো করবে, আর রেড থেকে ইয়েলো হলে আরেক ধরনের অ্যাক্টিভিটি শো করবে। ক্লিয়ার? 36 ইয়েস স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। বলো, তুমি এক্সপ্লেন করো অন্যদের কাছে, আমি একটু শুনি। স্যার এটা বলছেন যে আর কি রেড মানে ইয়েলো টাইম আর কি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গিয়ে রেড থেকে ইয়েলো হইলে একরকম অ্যাক্টিভিটি শো করবে, আর একটা হচ্ছে গিয়ে গ্রিন থেকে ইয়েলো হইলে আর এক রকম অ্যাক্টিভিটি শো করবে। মানে রেড থেকে যদি ইয়েলো হয় তাহলে এটা শো করবে আর কি হচ্ছে গিয়ে মানে একটু মেন্টালি প্রিপেয়ার হইতে হবে, কিছুক্ষণ পর গাড়িটা ছাড়বে। আর মানে যদি- প্রথম বলবা গাড়ি ছাড়বে না, তারপর মেন্টালি প্রিপারেশন স্টেপটা বুঝিয়ে রাখো। হ্যাঁ জি, ঠিক আছে। এটা আর গেল। গ্রিন থেকে যদি ইয়েলো হয় তাহলে এটা বুঝতে হবে যে মানে ওই একটা সলিড লাইনের বাইরে যেসব গাড়ি চলে গেছে সেগুলো আবার ওই কন্ডিশনে যাও। প্রথম হচ্ছে ইয়েলো টাইমটা তোমাকে তুমি যেতে পারবা, তারপর একটা কন্ডিশন, এই সাদা ক্রস করলে তুমি যাবা, সাদা ক্রস করলে তুমি যাবা না। খেয়াল করো কথাটা, অনেক পার্থক্য আছে এখানে। পার্থক্যটা কি? গ্রিন থেকে ইয়েলো, গ্রিন মানে তুমি যাও, ইয়েলো গ্রিন থেকে ইয়েলো, ইয়েলো মানে তুমি এখনো যাও। তবে একটা শর্ত, তুমি কি সাদা বর্ডার ক্রস করছো? ক্রস করলে যাও, ক্রস না করলে যাবে না। এইটা হচ্ছে গ্রিনের সাথে ইয়েলোর সম্পর্ক। আর রেড থেকে ইয়েলো, রেড হচ্ছে যাবে না, ইয়েলো হলে তুমি যাবে না। শর্ত কি? তুমি এখন প্রিপারেশন নাও যাওয়ার জন্য। এই ডিফারেন্স এখন ক্লিয়ার হয়েছে কিনা? এই 69। জি স্যার, আমি একটা পোর্শন বলছি আর একটা পোর্শন বলিনি। আচ্ছা 78 এখন বুঝছো? জি স্যার। জি স্যার। 78। জি স্যার। আচ্ছা এবার 19। স্যার বুঝতে পারছি স্যার, মানে এখন তুমি এক্সপ্লেন করো তো দেখি, সবাইকে বুঝিয়ে দাও তোমার মতন করে। স্যার ইয়েলো লাইট থেকে স্যার রেড হইলে স্যার মানে স্যার থেমে যাবো স্যার। এই তোমাকে আমি ইয়েলো আগে বলছি কখনো? তোমাকে বলছি রেড আগে হলে রেডে পরে ইয়েলো, গ্রিনে পরে ইয়েলো, নট ইয়েলোর পরে কিছু না। রেডে পরে ইয়েলো, তখন কি হবে? এই ইয়েলোর অ্যাক্টিভিটিসটা কি? স্যার রেড থেকে ইয়েলো আসলে স্যার মেন্টাল প্রিপারেশন নিব যে স্যার একটু পর স্যার প্রথম যে গাড়ি যাবে না, গ্রিন। প্রথম বলবা গাড়ি যাবে না, তারপর হচ্ছে একটু মেন্টালি গাড়ি স্টার্ট না থাকলে স্টার্ট দিব সব। এটা হচ্ছে রেড থেকে ইয়েলো। আর গ্রিন থেকে ইয়েলো, স্যার গ্রিন থেকে ইয়েলো স্যার দুইটা পোর্শন আছে স্যার, যে কিছু আবার চলবে। দুইটা পোর্শন আছে। আগে বলবা এটা গাড়ি ছেড়ে দিবে, গাড়ি যেতে পারবে, তারপর দুইটা কন্ডিশন। প্রথম গ্রিন মানে যাওয়া না, ইয়েলো মানে গ্রিন থেকে ইয়েলো হলে যাও, তবে দুইটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন আছে, দুইটা না। স্যার হোয়াইট লাইন ক্রস যারা করে ফেলবে তারা চলে যাবে, আর যারা করবে না স্যার তারা স্যার থেমে যাবে স্যার। হ্যাঁ, ঠিক এইভাবে রেড থেকে ইয়েলো হলে রেড মানে স্টপ, ইয়েলো মানে রেড থেকে ইয়েলো হয়েছে মানে এটাও স্টপ, যেতে পারবে না। প্রথম শর্ত এটা। তারপর হচ্ছে কি শর্ত আছে? হ্যাঁ তুমি এখন যদি স্টার্ট নিয়ে থাকো তো প্রিপারেশন নাও বা স্টার্ট দিয়ে বসে থাকো, মেন্টালি প্রিপারেশন নাও। আর গ্রিন থেকে ইয়েলো হলে তুমি যাও, মানে ইয়েলো হলো তুমি যাও, তবে ইয়েলো তার জন্য গ্রিন হবে, ইয়েলোটা তার জন্য গ্রিন হবে যে সাদা ক্রস করবে, আর যে করবে না তার জন্য না। ক্লিয়ার হচ্ছে সবার কাছে এখন? জি স্যার। আমি তো চারজনকে ডিসকাস করছি, আর তো কাউকে করি নাই। 36 জি স্যার ক্লিয়ার হইছে স্যার। ও 36 আমি জিজ্ঞাসা করি, সরি। তোমার ছবি কি? তোমার এই ছবি নামাও,
এই পোস্টার থেকে এই ছবি নামাও, বুঝছো? জি স্যার, আমি হ্যাঁ। আজকে এটা আর নামাই ফেলবা। 11 ও তো নাস্তা খাচ্ছিলা? না স্যার, তাহলে কি করতেছিলা? মাইক্রোফোন অন করতে একটু টাইম লাগছে। না, অন করতে একটু টাইম লাগছে, বুঝছো? জি স্যার। রাখো এবার কাজ, যাও। 69 ও শেষ, এটা কত? 78 আছে, লাগবে না। তাহলে এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল রেড এর সাথে কেন গ্রিন 2 + y2 হচ্ছে। ক্লিয়ার সবার কাছে এটা? R1 = G2 y2 কেন? আরে 19 জি স্যার। ক্লিয়ার হয়েছে নাকি? R1 = G2 y2 কেন? স্যার জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। এখানে y2 টা কি? স্যার এটা হচ্ছে স্যার মাইনাস মাইনর রোডে স্যার ইয়েলো টাইম স্যার। ইয়েলো টাইম তো মাইনর রোড ইয়েলো টাইম, এটা মানেটা কি? আর এর সাথে মেজর রোড আর মানে, হ্যাঁ বলো। আরটা যখন স্যার থাকবে মেজর রোডে, এটার যোগফলটা হচ্ছে স্যার মাইনর রোডের গ্রিন আর ইয়েলো টাইমটা স্যার। ইয়েলো টাইম মানে এখানে যেটা বুঝে যাচ্ছি, ইয়েলো টাইম মানে এখানে আসলে পাস, গাড়ি যাচ্ছে, জি স্যার। সেই জন্য অপোজিট রোডের রাস্তা বন্ধ। কনসেপ্টটা এখান থেকে আসছে যে জি, কেন y2 G2 এর সাথে ঢুকছে, বিকজ G2 পরে y2 ইয়েলো বাট ইট ইজ স্টিল গ্রিন। কার জন্য? যারা সাদা দাগ ক্রস করবে। মাইনর রোডের জন্য, জি। আর মাইনর রোডের কথা না, সাদা দাগ ক্রস করবে তখনই সে গ্রিন। ডেফিনেটলি 2 মানে মাইনর রোড, এটা নিয়ে আলোচনা নাই আর। তার মানে G2 গ্রিন, y2 গ্রিন, দুইটা গ্রিন সমান R1। ক্লিয়ার এবার? জি স্যার। আচ্ছা, যাই হোক, তারপর এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেলাম y2, যার জন্য তোমাদেরকে বলছি যদি বুঝো তাহলে দেখবে এইসব লিখতে তোমার একটু ডিস্টার্ব হবে না। তারপর যে টোটাল সাইকেল লেন্থ কিভাবে বাইর করা হয়, লাস্ট ক্লাস আমি বলছি দুইটি ইয়েলো টাইম ডিভাইড বাই এইটা। এখানে n1 n2 হচ্ছে আমাদের আসলে এখানে কি কি ভেরিয়েবল। y1 y2 আমরা পেয়ে গেছি আগেই, তাহলে এটাকে আর ভেরিয়েবলে যেতে পারতেছে না। s1 s2 নট ভেরিয়েবল, কারণ 2.5 সেকেন্ড স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা সাজেস্টেড ভ্যালু ধরতে পারি। শুধু এখানে ভেরিয়েবল হচ্ছে n1 n2। ভেরিয়েবল মানে একটু উঠানামা করতে পারে, y2 ও উঠানামা করবে, বাট n1 n2 হচ্ছে বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে y1 y2 যতই বড় হোক, এটা c মিনিমাম একটা ভ্যালু আসবে, প্লাস মাইনাস ভ্যালু আসবে। আর n1 n2 এর সাথে কি সম্পর্ক? 1 মাইনাস দিস, তার মানে এটা পজিটিভ নেগেটিভ ইফেক্টটা n1 n2 এর সাথে সম্পর্ক। ক্লিয়ার? n1 n2 যদি বেশি হয় তাহলে এইটা নেগেটিভ হয়ে যাবে, n1 n2 ভ্যালু যদি কম হয় তাহলে এটা পজিটিভ থাকবে। এখন ক্লিয়ার সবার কাছে? সি মিনিমাম পজিটিভ কেন থাকবে, কেন এটার সাথে সম্পর্ক? শুধুমাত্র এখান থেকে ভেরিয়েবল n1 n2 এর সাথে সম্পর্ক, পজিটিভ আর নেগেটিভ এর সাথে। সি মিনিমাম পজিটিভ আর নেগেটিভ কার সাথে সম্পর্ক? n1 n2, বিকজ 1 মাইনাস সামথিং, s1 s2 স্ট্যান্ডার্ড ভ্যালু 2.5 সেকেন্ড, তার যে ভেরিয়েবল এটা কনস্ট্যান্টের মতনই বসানো হয়েছে। তাহলে n1 n2 টাই খালি ভেরিয়েবল। n1 n2 যদি ভ্যারি করে তাহলে এটা হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে। ঠিক আছে সবার কাছে? ক্লিয়ার? 19 ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। 11 তুমি বুঝি নাই। এতক্ষণ পরে বুঝে নাই, তাহলে কি ঘুমাইতেছো তুমি? তোমার ইয়েতে সাউন্ডটা অন করে রাখো, তোমার সাউন্ড অন করতে দেরি হয় দেখি। আচ্ছা যাই হোক, এখানে যে জিনিসটা বলতেছি সি মিনিমামটা একবার বলছি পজিটিভ হতে পারে, একবার বলছি নেগেটিভ। পজিটিভ কার জন্য হবে, নেগেটিভ কার জন্য হবে? তার মানে রেসপন্সিবল হচ্ছে এই ফ্যাক্টরটা n1 s1 plus n2 s2 divided by 3600 plus peak hour factor। তাহলে এই ভ্যালুটা যদি বড় হয় তাহলে কি হবে? নেগেটিভ হবে। এই ভ্যালুটা যদি একের থেকে ছোট হয় তাহলে হবে পজিটিভ। তার মানে সি মিনিমাম পজিটিভ নেগেটিভ কিসের উপর ডিপেন্ড করছে? এই ফ্যাক্টরটা n1 s1 plus n2 s2 divided by 3600 plus into peak hour factor। এখানে দেখো পিক আওয়ার ফ্যাক্টর ইজ এ কনস্ট্যান্ট টার্মের মতন, একটা প্রবলেমে একটা ইকুয়েশনের জন্য, একটা প্রবলেম সলিউশনের জন্য পিক আওয়ার ফ্যাক্টর সাধারণত আমরা একটা ভ্যালু ধরি 0.85। আচ্ছা, অনেকে 9ও ধরতে পারে, বাট সেটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। s1 s2 হচ্ছে একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে কি সাজেস্টেড ভ্যালু 2.5 সেকেন্ড। এটা বেশি হতে পারে কম হতে পারে, তার সাধারণত এটা 2.5 দ্বারা হয়। তাহলে এখানে ভেরিয়েবল কত? n1 n2। n1 টি কি?
প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট পার লেন ইন মেজর রোড, N2 হচ্ছে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট পার লেন ইন মাইনর রোড। এই দুইটা ভ্যালু খালি চেঞ্জ হতে পারে। এই দুইটা ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে দেখা যাচ্ছে এই দুইটা ভ্যালু যদি ছোট হয় তাহলে এটা লেস দেন 1 হয়ে যাবে। 1 হওয়া মানে সি মিনিমামটা পজিটিভ হবে, ঠিক আছে। আর N1 S2 যদি N1 আর N2 যদি বড় হয় তাহলে এটা ফ্যাক্টর 1 থেকে বড় হয়ে যেতে পারে, হবে একটা সার্টেন একটা পয়েন্টে যায়। যাও হলে তাহলে কি হবে, এটা তাহলে নেগেটিভ হবে, সি মিনিমাম তাহলে নেগেটিভ হবে। আমরা বুঝতে পারছি কার জন্য, N1 N2 এর ভ্যালুর জন্য। সি পজিটিভ, সি মিনিমাম পজিটিভ হবে কার জন্য, N1 N2। N1 N2 ভ্যালু যদি কম হয় মানে এই ফ্যাক্টরটা যদি লেস দেন 1 হয় তাহলে এটা হবে পজিটিভ। আর নেগেটিভ হবে কখন, যখন N1 N2 ভ্যালু বড় হয় মানে এই ফ্যাক্টরটা যদি গ্রেটার দেন 1 হয়। তাহলে আমরা এখন বুঝলাম যে নেগেটিভ তখনই হয় যখন N1 N2 ভ্যালুটা বড় হয়। বড় মানে কি, তার মানে তার ক্যাপাসিটি যা ছিল ক্যাপাসিটি থেকে বেশি গাড়ি পাস করতে চাচ্ছে, তখনই এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার এখন সবার কাছে? কেন সি মিনিমাম আমাদের দরকার? সি মিনিমাম এই জন্য দরকার, আমি এটা এক ধরনের একটা চেক, যে চেকের মাধ্যমে আমি বলতে পারবো যে ক্যাপাসিটি এক্সিড করছে কি করে নাই। সবার কাছে ক্লিয়ার হচ্ছে? সবার কাছে ক্লিয়ার হচ্ছে? জি স্যার। বাবা জি স্যার। 11। জি স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তোমাকে বলছি না অন করে রাখতে, এখন তো তাড়াতাড়ি পারো, এতক্ষণ দেরি হচ্ছিল কেন? আর গুলা কই নেক্সট অন্যদিকে ডাকবো এবার, দেখি আগে। আচ্ছা দেখি, হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি আনছি, C1 ইজ ইকুয়াল টু R1। C1 কি, হোয়াট ইজ C1? C1 ইজ এ সাইকেল লেন্থ। সাইকেল লেন্থ মানে ওখানে গ্রিন ইয়েলো রেড, গ্রিন ইয়েলো রেড তিনটা টাইম সমান হচ্ছে সাইকেল লেন্থ। তাহলে C1 ইজ ইকুয়াল টু R1 Y1 G1, ঠিক আছে। আর C2 ইজ ইকুয়াল টু, আমি যদি এখানে পাশাপাশি লিখে দিচ্ছি জাস্ট বোঝার জন্য, মানে শর্টকাট করছি, এখানে দুইটা লাইন লিখতে পারো। পরে C2 ইজ ইকুয়াল টু কি, R2 Y2 G2, ঠিক আছে, আলাদা লেখা যায়। তাহলে এখানে দেখো Y1 G1 টা কি, Y1 G1 ইজ নাথিং বাট R2, C1 ইজ ইকুয়াল টু R1 R2, C2 ইজ ইকুয়াল টু কি R2 Y2 G2, Y2 G2 ইজ নাথিং, Y2 G2 is nothing but R1, C2 is equal to R1 R2। যেহেতু C1 is R1 R2, C2 is equal to R1 R2, তাহলে আমরা বলতে পারি C1 is equal to C2। ক্লিয়ার? ক্লিয়ার? এটি না 60 60 60 60 33, হ্যাঁ ঘুমাও 87 39। জি স্যার। কি ব্যাপার, কোথায় থাকো তুমি? স্যার আসো তো মানে কোথায়? এই হ্যাঁ আসো মানে কোথায় আসছো? বাসায় আছি। বাসায় তো আসো ডেফিনেটলি, নাস্তা খাচ্ছ নাহলে বাথরুমে আসছো, দুই জায়গায় এক জায়গায় থাকতে পারো। স্যার ল্যাপটপের সামনে আছি। মনে হচ্ছে না, এতবার চিল্লানোর পরে তুমি সাউন্ড করো এতক্ষণ পরে। 60 তুমি কি করতেছিলা? স্যার ওয়াইফাই চলে গেছে স্যার, মোবাইল ডাটা শিফট করতেছিলাম স্যার। ও, তোমাদের খালি আমি যখনই জিজ্ঞাসা করো ওয়াইফাই চলে যায় মোবাইল ডাটা শিফট করো, এইটা হচ্ছে তোমাদের কাজ। আরেকজন এমডি ইয়াসিন বিন আইয়ুব, ইয়াসিন বিন আইয়ুব তুমি কোথায়? স্যার আমি স্যার 19। 19, তোমার রোল নাম্বারটা আগে 19টা শো করো, নেক্সট টাইমের জন্য তোমার নাম আমি না দেখি। নামই দরকার নেই, তোমার রোল নাম্বারটা আমার সামনে আনবা আগে। তোমাদেরকে কি বলা হয় না যে তোমরা জানো কি না পরীক্ষা দিতে হলে তোমাদেরকে রোল নম্বর ছাড়া তোমাদেরকে ডাকা হবে না? এটা মনে রাখিও, নাম দিয়ে হবে না, তোমার আইডি। রোল নাম্বার বলতে আমি তোমার যে ইউনিভার্সিটি আইডিটা আগে থাকবে, তারপর অন্যটা। জি স্যার। তারপরে এবার আসো আমাদের প্রবলেমটা। এখন তাহলে আমরা যা থিওরি এখানের মধ্যে শেষ করে ফেলছি, এখন আমরা একটা প্রবলেমের দিকে যাচ্ছি। প্রবলেমটা কি? দিস প্রবলেম ডিলস উইথ দ্য সিম্পল টু ফেজ ইন্টারসেকশন শোন ইন দ্য ফিগার 1। এটা শোন ইন দ্য ফিগার 1, ফিগার 1 এ শো করা হয়েছে। ফলোইং ডাটা ইজ গিভেন কি, ওয়াকিং স্পিড ইজ 3.5 feet per second, 85% approach speed is 25 miles per hour on all approach। প্রত্যেক অ্যাপ্রোচে গাড়ি স্পিড হচ্ছে 85%, সরি মাইলস 25 miles per hour। 25 miles per hour কি 85% approach
স্পিড 85% অ্যাপ্রোচ স্পিডটা কি? ইয়াসিন বিন আইয়ুব জি স্যার। বলো 85% অ্যাপ্রোচ স্পিডটা কি? স্যার বলতেছি স্যার। স্যার এটা হচ্ছে স্যার 25 মাইল পার আওয়ার। এর চেয়ে মানে এটাই হাইয়েস্ট থাকবে স্যার 85% মানে ভেহিকলের আর কি স্যার। আর বাকি 15% গাড়ির স্পিড স্যার 25 মাইলের পার আওয়ারের চেয়ে বেশি থাকবে স্যার। ভেরি গুড, হ্যাঁ হয়েছে। তবে 1 মিনিট কেন লাগছে তোমার সেটা বলো তো এখন আমাকে। খাতা উল্টে দেখছিলা? না স্যার, একটু চিন্তা করতেছিলাম স্যার মানে। আচ্ছা যাই হোক। তারপর লিখছে পার্কিং পারমিটেড অর অ্যাপ্রোচ। আমি কিন্তু একটা কন্ডিশন বলছিলাম, সাধারণত ইন্টারসেকশনে কোনো পার্কিং দেওয়া হয় না, এটা স্ট্যান্ডার্ড রুল। তারপরে এখানে পার্কিং পারমিটেড অর অ্যাপ্রোচ কেন করেছে? ওই ইন্টারসেকশনটা যদি মেজর না হয় থাকে, মেজর মানে এটা খুব ভেহিকেল মুভমেন্ট অফ ভেহিকেল খুব কম হয়ে থাকে, তখন পার্কিং অ্যালাউ করে। কারণ আমাদের দেশে ছাড়া বা আমাদের দেশে তো পড়ে, আমাদের দেশে পার্কিং থাকলো কি আর না থাকলো কি, বাইরের দেশে কিন্তু পার্কিংটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে নিজস্ব গাড়ি চালায়, তো তার পার্কিং না হলে সে কাজই করতে পারবে না, গাড়ি রেখে যে যাবে এই স্কোপ থাকবে না। সেই জন্য তাদের দেশে পার্কিংটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেই জন্য তারা অ্যাপ্রোচে পার্কিং রাখতে দিচ্ছে। এই অ্যাপ্রোচে পার্কিং এর দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমি তোমাদেরকে বলি না, এই অঙ্ক করতে যায় আসবে। একটা গাড়ি রাখার জন্য কত সময় দরকার পার্কিং এ, সরি কত স্পেস দরকার? 7.5 মিটার, 5 ফিট হচ্ছে গাড়ি, আর 8 হচ্ছে কার, সরি ট্রাক 8 হচ্ছে ট্রাক, 8.5 হচ্ছে ট্রাক, আর গাড়ি হচ্ছে 7 ফিট। 7 ফিট আর কি, 7 ফিট উইথ ট্রাকে লাগবে, গাড়ি লাগবে 7 ফিট, আর ট্রাকে লাগবে 8.5 ফিট। ঠিক আছে? তা পার্কিং অর অ্যাপ্রোচ, তাহলে আমি ট্রাকের জন্য স্পেস যদি দিতে পারি, আমি বুঝলাম যে কোনো গাড়ি এখানে রাখা যাবে। যদি গাড়ির জন্য স্পেস দিই, মানে 7 ফিট ধরে, তাহলে ওখানে একটা সাইনবোর্ড দিতে হবে, কমার্শিয়াল ট্রাক ইজ নট, মানে ট্রাক এখানে পার্কিং করা যাবে না, কেটে দিতে হবে। ট্রাক একে একটা কাটা চিহ্ন দিতে হবে, তার মানে ট্রাক এখানে পার্কিং করতে পারবে না। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? 36 ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এবার আসি 10% ট্রাক, 10% ট্রাক আছে, যতগুলো ভেহিকেল আমাদের চলবে, কতগুলো ভেহিকেল চলবে এখনো কিন্তু বলে নেই, শুধু বলছে ফিগারে আছে, আমরা যাবো একটু পরে। 10% তার মধ্যে 10% হচ্ছে ট্রাক, 50% রাইট টার্নিং। রাইট টার্নিং মানে এখানে রাইট হ্যান্ড ড্রাইভিং কারের ডাইমেনশন দেখানো আছে। সো রাইট টার্নিং মানে এই রাইট সাইডে এইভাবে যাবে, এই গাড়িটা এইখান দিয়ে এমনি যাবে। সো সে সব গাড়ি ব্লক করেছে রাইট হ্যান্ড টার্নিং, তার লেফট, সরি এটা লেফট হ্যান্ড, সরি এই ফিগারটা হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভিং, সো রাইট হ্যান্ড নিয়ে তার ব্লক করবে। কিন্তু আমরা থিওরিতে বলছি উল্টাটা বলছি, ঠিক আছে না? থিওরিতে কি বলছি? লেফট হ্যান্ডের জন্য অবজেকশন মানে 1.6। আচ্ছা দাঁড়াও, থিওরিতে আমরা কি বলছি একটু দেখিনি তাহলে। এখানে না না না, এটা তো এটাই, এটা প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট কোথায় বের করছে? এখানে দেখো, লেফট হ্যান্ড টার্নিং ফ্যাক্টর 1.6 বলছে। এটা কার জন্য? যখন রাইট হ্যান্ড ড্রাইভিং হবে। কিন্তু আমরা প্রবলেমটা করার সময় লেফট হ্যান্ড ড্রাইভিং এ আমি শিফট করে চলে আসছি। ঠিক আছে? ঠিক আছে, তার মানে তোমরা ইচ্ছে করলে এখানে এটা কারেকশন করে নিতে পারো। রাইট হ্যান্ড টার্নিং ফ্যাক্টর ইজ 1.6, অপোজিটলি টার্নিং ইজ দ্য ইগনোর পাস। রাইট হ্যান্ড টার্নিং লিখতে পারো, তখন আমাদের দেশের কন্ডিশনে লেফট হ্যান্ড ড্রাইভিংটা ধরতে হবে। এখানে লেফট হ্যান্ড ড্রাইভিং দেওয়া আছে মানে রাইট হ্যান্ড ড্রাইভিংটা আছে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখিও। তাহলে এখন আসছে লেফট টার্নিং নট কনসিডার, লেফট হ্যান্ড সেপারেটলি কনসিডার করা দরকার, কারণ এই যখন লেফটে যাবে তার কোনো কাউকে ইম্প্যাক্ট করে না, একটু করে বাট মেজর করে না। তারপর হচ্ছে লেফট টার্নিং নট কনসিডার সেপারেট। আচ্ছা, পিক আওয়ার ফ্যাক্টর 0.85, ভলিউম শোন ইন দিস। এখন টু ফেজ ইন্টারসেকশন ডিজাইন করতে বলছে। ভলিউমটা কি দিচ্ছে? যে মেজর রোড, আমাদের মেজর রোড বলবো কেমনে করে? 60 ওয়াইড যেটা বড় সেটা হচ্ছে মেজর রোড, 60 ফিট, আর এটা হচ্ছে 40 ফিট। সো মেজর রোড বলতেছে এটা হচ্ছে 1, আর 40 ফিট হচ্ছে 2। 60 ফিটে
দেখা যাচ্ছে এক ডাইরেকশনে 880 ভেহিকলস পার আওয়ার যাচ্ছে, অন্য ডাইরেকশনে 550 ভেহিকলস পার আওয়ার মুভ করতেছে। তাহলে এখান থেকে আমরা কোনটা কনসিডার করব? 80টা, কারণ বড়টা যদি সলভ করে ছোটটা অটোমেটিক্যালি যাবে, ছোটটা সলভ করলে বড়টা নাও যেতে পারে। তারপর আছে মাইনরে 40 ফিট মাইনর উইথ, আর 324 আর 240, এই দুই ডাইরেকশনে দুইটা গাড়ি আছে, তাহলে আমরা 324টা কনসিডার করবো। এখন কিন্তু আমরা জানি না এখানে কয়টা লেন আছে, লেনটা আমাদেরকে বাইর করতে হবে, তাহলেই আমরা বুঝবো যে এই মানে পার লেনে N1 N2 ভ্যালু কত। কিন্তু এখন এখান থেকে আমরা বলতে পারতেছি না N1 ভ্যালু কত, N2 ভ্যালু কত, কারণ যেহেতু আমরা এখানে লেনটা ডিফাইন করা, লেনটা যদি ডিফাইন করা থাকে তাহলে কিন্তু ইজিলি তোমাদের অনেক কাজ কমে যাবে, সরাসরি করতে পারবে। এখন আসো সলিউশনে। আমরা বলছি মেইন স্ট্রিটসে 880টা, সাইড স্ট্রিটসে 324, মাইনর সাইড স্ট্রিট বা মাইনর স্ট্রিটসে 324 ভেহিকলস পার আওয়ার আছে। ট্রাক ফ্যাক্টর, এখন আমরা যে ভেহিকল আছে, ভেহিকল গুলোকে তো প্রথম কন্ডিশন কি, সবগুলোকে আমরা প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্টে কনভার্ট করব, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্টে কনভার্ট করব। প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্টে কনভার্ট করলে অ্যাডমিট 110, আরো কত প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে হলে তাহলে আমাদের ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তার মানে আমরা বলতে পারি তাহলে বের করতে হবে আমাদের এখানে কয়টা কি আছে, ট্রাক কত পার্সেন্ট, ট্রাক 10%, তাহলে 880টার মধ্যে 10% ট্রাক মানে কি 88টা ট্রাক আছে। 88 যেটা এখানে দেখো 88 ইনটু 1.5, আচ্ছা পার আওয়ার, সরি 88 সরি এটা 88 না, 1.5 টা কি ট্রাক ফ্যাক্টর, 88টা ট্রাক রাইট টার্ন না, এটা হচ্ছে সরি হ্যাঁ ঠিক আছে 50% হচ্ছে ট্রাক, তাহলে 880টার মধ্যে 50% ট্রাক হলে 50% কিনা, তাহলে একটু কনফার্ম হয়নি, 50% রাইট টার্নিং, 10% ট্রাক, তাহলে এখানে ভুল কেন? তোমরা তখন সেদিন কিছু বলো নাই কেন? আচ্ছা ট্রাকটা এখানে সরি, হ্যাঁ পরে এটা আসতেছে, পরে এটা আসতেছে যে দাঁড়াও এটা আসে, এটা কি 50% রাইট টার্নিং, তার মানে 880টার মধ্যে 15% হচ্ছে রাইট টার্নিং নিবে, তাহলে 15 ইনটু রাইট টার্নিং এর ফ্যাক্টর কত 1.6, আর ট্রাক কয়টা, ট্রাক হচ্ছে 10%, 880 ইনটু 10 ডিভাইডেড 100, তার মানে 80 হয় যেটা বলছি, ইনটু ট্রাক ফ্যাক্টর কত 1.5, প্লাস ভেহিকল কতগুলো আছে 15% একদিকে রাইট টার্নিং গেছে, 10% ট্রাক, 15 × 25, আর বাকি থাকে 75.75, 1 minus 0.15 minus 1, that is 0.75 into 880, এতগুলো ভেহিকল আছে, তার মানে সবগুলো যোগফল 1300 পিসি প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। ঠিক এইভাবে সাইড স্ট্রিটস বের করছে 370 প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। এখন এখানে যেটা আমাদের দেখার বিষয়, মেইন স্ট্রিটস বা মেজর স্ট্রিট 60 ফিট ওয়াইড, আমি যদি দুই পাশে ট্রাক পার্কিং পারমিটেড বলছে, দুই পাশে যদি আমি দিই কি ট্রাকের জন্য প্রোভাইড করি 8.5, তাহলে 8.5 ইন্টু 2 আর 17, 60 থেকে 17 গেলে 43 ফিট, এই 43 ফিট আসছে। এই 43 ফিট আমার চারটা লেনের জন্য আমার 44 ফিট দরকার, তাহলে আমি আর 43 হতে আমি চারটা লেন দিতে পারতেছি না, কিন্তু আমাকে অনেকে বলতে পারো আমরা তো 3টা লেন দিতে পারবো, কিন্তু 3টা লেন কখনো সুইটেবল হবে না, কারণ হচ্ছে এইটা হচ্ছে বোথ ওয়েতে, এক ফেজে বোথ ওয়ে, তার মানে এক পাশে 2টা লেন হলে আরেক পাশে 2টা লেন থাকতেই হবে, সেই হিসাবে বোথ ওয়ে, সেই জন্য তুমি 3টা লেন প্রোভাইড করতে পারবে না। যদি ওয়ান ওয়ে হতো তাহলে 3টা লেন কেন, 1 2 3 যত ইন্টারভেল আছে দেওয়া যায়, আর রাস্তা বোথ ওয়ে হলে 1 2 3 4 ইন্টু 2, তাহলে দেখবা কখনো তুমি 3টা লেন পাবা না, মানে 2 2 4, 2 1 2 2 4 করে থাকবে লাইন। তো 4টা লেন আমি দিতে পারতেছি না, সেই জন্য আমরা কি করলাম, এক পাশে ট্রাক এক পাশে গাড়ি রাখলাম, হ্যাঁ রাখলে 15.5 বাদ দিলে আমরা 44.5, 44 হচ্ছে আমার 4 লেনের উইথ, তাহলে 0.5 বেশি থাকলে এক্সট্রাটা কি বললাম, 2 ওয়ে 2 লেন 2 ওয়ে, তো 2 ওয়েতে মাঝখানে আমি তখন এই 0.5 একটা ডিভাইডার ইউজ করবো, তার মানে এখানে 60 ফিট মেইন রোডটাতে 2 লেন ইন ইচ ডাইরেকশন, 4টা লেন মানে 2 লেন ইন ইচ ডাইরেকশন করা গেল ইয়েটা।
তাহলে ঠিক এইভাবে মেজর রোডটা বের করব, মেজর রোডটা বের করব। সে একইভাবে এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে কিভাবে বের করতে হয়। সেখানে আছে আমার প্রতি লেনে যদি আমার হয় কি 2 লেন আমি ব্যবহার এটা 46 স্যার এখানে একটু ভুল লেখা ছিল স্যার 40 ফিট 40 এটা কি ঠিক হয় না? হয়তো ঠিক হয় না। আচ্ছা যাই, হ্যাঁ 40 ফিট 40 মাইনাস 24, 40 থেকে 24 বাদ দিলে কত থাকে? 16 ফিট। তাহলে 16 ফিট হলে আমার যদি দুই পাশে ট্রাক দিই তাহলে আমি পারতেছি না। কেন পারতেছি না? আর 17 ফিট লাগবে। তাহলে আমাকে এক পাশে ট্রাক এক পাশে দিতে হবে কি গাড়ি। তাহলে 15 গেল 15.5 গেল, 8 7 15 15.5 আর 0.5 হচ্ছে এই মাঝখানে কি ডিভাইডার। তাহলে এখানে যে 1 in each direction, 1 way in each direction। তাহলে আমি পাইছি কি মেজর রোডে 1300 পিসি ডিভাইড বাই 2 লেন বলছে ডিভাইড বাই 2। তাহলে n1 is into 506। n1 টা কি আবারও বলতেছে, n1 হচ্ছে প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট পার লেন, আর n2 প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট পার লেন। এখানে n1 হচ্ছে প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট পার লেন ইন মেজর রোড, প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট পার লেন ইন মাইনর রোড n2। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে 502 প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট। আর এই যেহেতু এখানে 2 লেন বোথ ডাইরেকশন, তাহলে 1 ওয়ে 1 ডাইরেকশন, 1 দিয়ে ভাগ করলে 370 প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট। তাহলে n1 n2 ভ্যালু পাই গেলাম। তাহলে এখন ভেহিকল ক্লিয়ার ইন্টারভ্যাল এটা আমরা এখান থেকে পাচ্ছি y1 y2। y1 এ কি t পার্সেন্ট রিঅ্যাকশন টাইম 1 প্লাস হাফ ইনটু v ভেলোসিটি কত, ওখানে কত দেওয়া আছে 25 মাইলস পার আওয়ার না কি ব্যাপার? তাহলে 25 মাইলস পার আওয়ার কি যদি ফিট পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে 36.7। এটা কিভাবে করা যাবে কে বলতে পারবা? শর্টকাট দিই বলতে পারবা? স্যার মিটার থেকে ফিটে আনার জন্য 5280 দিয়ে মাল্টিপ্লাই করব, আওয়ার থেকে সেকেন্ডে আনার জন্য 3600 দিয়ে ভাগ করব। 5280 কে 3600 দিয়ে ভাগ করবা। তাহলে হইলোটা কি ভাগা বলো আমাকে? তাহলে এবার ফিট পার সেকেন্ডে হইলো স্যার চলে আসবে। তোমরা কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম ইনটু 15 ডিভাইড বাই 22। হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমরা একটু মনে রাখবে এইভাবে 15 মাইলস পার আওয়ার যদি 22 ফিট পার সেকেন্ড করে দেখবা পাবা একই রেজাল্ট। বুঝছো আমি কি বলছি? 15 miles per hour is equal to 22 feet per second। তাহলে কি 30 এটা হচ্ছে 25 কে ডিভাইড বাই 22 ইনটু 15 গুণ করলে 36.7 আসবে। ক্লিয়ার? এটা পরীক্ষার জন্য খুব ইজি, তোমাদের এত মাল্টিপল না করে তোমরা জানো 15 মাইলস পার আওয়ার সমান 22 ফিট পার সেকেন্ড। তাহলে এটাকে ওইভাবে ফ্যাক্টরটা বসালে তুমি ফিট থেকে মাইলে যেতে হলে কি করতে হবে? কমে যাবে, মাইল থেকে ফিটে আসলে বাড়বে। তাহলে 15/22 এটাকে কিভাবে ইউজ করবে করো। আর যদি ওইভাবে না মনে রাখতে চাও এই যেভাবে বললো যে এত দিয়ে ভাগ করে এত দিয়ে গুণ করা একই জিনিস আসতেছে। ঠিক আছে? তাহলে আমরা এটা ফিট পার সেকেন্ড লিখছি, অ্যাক্সেলারেশন হচ্ছে 15 ফিট পার সেকেন্ড স্কয়ার প্লাস এখন আসো y1 মেজর রোডের উইডথ কত 60 ফিট। আর এটা কাকে ক্রস করবে? মাইনর রোডকে ক্রস করবে। মাইনর রোডের উইডথ কত 40। এইখানটা অনেকে ভুল করো, এই 40 না দিয়ে 60 লিখে পারো, এটা হবে 40। কারণ y1 টা কি? y1 টা হচ্ছে আমি মেজর রোড থেকে ক্রস করবো মাইনর রোডকে। মাইনর রোডের উইডথ কত 40 ফিট প্লাস 20 কি কার লেন্থ 20 ফিট দিয়ে ডিভাইড বাই ভেলোসিটি করলে তুমি পাচ্ছ 3.858 দ্যাট ইজ 3.9 সেকেন্ড মেইন স্ট্রিটে y1 এর টাইম আসছে। আর y2 হচ্ছে t প্লাস হাফ বাই v বাই a প্লাস ওই একই ইকুয়েশন প্লাস এটা সেম। এখানে দেখো উইডথটা হচ্ছে y2 মানে মাইনর রোডে ক্রস করবে কাকে? মেজর রোডকে ক্রস করবে। মেজর রোডের উইডথ হচ্ছে 60 20 ডিভাইড বাই তাহলে 4.4 সেকেন্ড সাইড স্ট্রিচ। মেইন স্ট্রিচে 3.9 সেকেন্ড, সাইড স্ট্রিচে 4.4 সেকেন্ড। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস একটা খেয়াল করো যে আমি
আচ্ছা না, এটা ঠিক আছে, উইথ কম ডিস্টেন্স কম সময় লাগতেছে, ডিস্টেন্স বেশি সময় লাগতেছে, এটা কোনো সমস্যা হয় না। এরপরে আসবে আচ্ছা, তারপর যে পেডিস্ট্রিয়াল ক্রসিং টাইম ডিটারমাইন্ড বাই দ্য মিনিমাম রেড ফেজ ফর দ্য স্ট্রিট বিং ক্লোজড। তার মানে পেডিস্ট্রিয়াল ক্রসিং টাইমটা কি, আমার লাল যতক্ষণ থাকবে ততক্ষণ আমি যারা রাস্তা ক্রস করে তাদেরকে রাস্তা ক্রস করতে বলবো, সেই লালটার সময় আমার জানা দরকার। এবং তাহলে আমি লালটা কিছুর উপর ডিপেন্ডেন্ট, নাম্বার অফ ভেহিকলের সাথে না, রাস্তার উইথের সাথে সম্পর্ক। সো দেয়ারফর crossing the main street R1 is equal to TR plus W by VP. What is W? Width of the lane itself, যে রাস্তা ক্রস করবে, VP হচ্ছে ওয়াকিং স্পিড, আর TR হচ্ছে পার্সেন্ট রিঅ্যাকশন টাইম ফর রেড, তার মানে প্যাসেঞ্জার, তাহলে পেডিস্ট্রিয়ান। তাহলে এটা হচ্ছে কি 5 সেকেন্ড, মনে আছে কিনা দেখো, ওখানে দেখা আছে লাইক 5 সেকেন্ড। কারণ R1 is equal to 5 সেকেন্ড প্লাস উইথ হচ্ছে, যেহেতু সে মেইন রোডকে ক্রস করবে R1, সেই জন্য এটা হচ্ছে 60 ফিট। আর এখানে Y1 উইথ হচ্ছে 40 ফিট, এখানে R1 উইথ হচ্ছে 50 ফিট। এটা পেডেস্টাল, তাই এই মেইন রোডটাকে ক্রস করবে। আর ইয়েলো টাইমটি কি, গাড়িটা সাইড রোডকে ক্রস করবে, সেই জন্য এটা 40, এটা 60 ডিভাইড বাই ওয়াকিং স্পিড, এর করলে 22.2 সেকেন্ড আসবে। হাউএভার, আর তাহলে আমরা বলতে পারি R1 is equal to G2 Y2, এর আগে আমরা দেখাচ্ছি, is equal to G2 minimum, এটা মিনিমাম কথাটা বলছে, is equal to R1 minus Y2, R1 হচ্ছে 22.2 সেকেন্ড, Y2 হচ্ছে 4.4 সেকেন্ড, দ্যাট ইজ 17.8 সেকেন্ড। তাহলে আমরা মেইন স্ট্রিটে রেডের টাইম পেয়েছি 17.8, ইয়েলো টাইম পেয়েছি কত, ইয়েলো টাইম পেয়েছি এটা রেড মানে 3.9 সেকেন্ড, এখানে গ্রিন টাইমটা এখনো পাইনি। ঠিক আছে, এবার যাই আমরা পরের স্টেপে আসো। পরের স্টেপে সাইড স্ট্রিটে R2 is equal to TR by W by R, W by R, TR যে 5 সেকেন্ড, W R2 মানে সাইড স্ট্রিটে পেডিস্ট্রিয়াল ক্রস করবে সাইড স্ট্রিটটাকে, তাহলে এখানে হচ্ছে 40 ফিট, 3 স্পিড মানে ওয়াকিং স্পিড ইজ ইকুয়াল টু 16.4 সেকেন্ড। আর মেইন স্ট্রিটে R1 এর ভ্যালু পেয়েছি 22.2 সেকেন্ড, আর সাইড স্ট্রিটে R1 পেয়েছি R2 পেয়েছি 16.4 সেকেন্ড। Therefore R2 is equal to G1 Y1, G1 minimum R2 minus Y1, R2 কত 16.4 সেকেন্ড minus Y1 3.9, তাহলে 12.5 সেকেন্ড। এবারে খেয়াল করো যে আমি G2 পাচ্ছি, এখানে G2 পাচ্ছি আমি 17.8 সেকেন্ড, যেখানে ভেহিকল কম, কিন্তু এখানে ভেহিকল বেশি, কিন্তু টাইম পাচ্ছি কম 12.5 সেকেন্ড। এটা আমরা জানলাম। এরপর আমরা একটু কাজ করব, এই অ্যাপ্রোচের সাইকেল লেন এখনই চেক করে ফেলতে চাচ্ছে, কেনটা আমি পরে উত্তর দিচ্ছি। আগে আমরা আরেকটা স্টেপে যাব, তারপর কেন উত্তর দিয়ে দেবো। পরে সাইকেল লেন আন্ডার দ্য স্ট্যান্ডার্ড ফ্লো ডিউরিং দ্য পিক 15 মিনিটস পিরিয়ড বেসড অন দ্য ভেহিকুলার কনসিডারেশন অনলি। আমরা আসলে যে পিক সাইকেল লেনটা 15 মিনিট পিরিয়ডে আমরা এটা চেক করি, পিক 15 মিনিট যদি আমাদের স্যাটিসফাই করে তাহলে আমরা এই সাইকেল লেনটা ধরবো। এখন যদি তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, খেয়াল করো, পিক আমরা বলছি সাইকেল লেনটা পজিটিভ নেগেটিভ বলছি না, কি ব্যাপার সবাই কি ঘুমাই গেছো? জি স্যার বলছেন। ঘুমাই গেছো না? ঘুম থেকে উঠবা কেমনে করে? উঠানোর কি ব্যবস্থা আছে বলো তো দেখি, তোমার অ্যাডভাইস। স্যার আমি বলছি স্যার, আপনি বলছেন আর কি যে আমি এমনি জিজ্ঞাসা করতেছি ঘুমাই গেলে কেমনে আমি বুঝবো আর কেমনে করে তোমাদেরকে উঠানো হবে। আচ্ছা শোনো, ঠিক আছে, এখন যেটা আসতেছে যে আমরা কেন এখন আমি বলছিলাম সি মিনিমামটা প্লাস মাইনাস হয় বলছি না? প্লাস হবে কখন? যখন আমার যে পরিমাণ গাড়ি আছে গাড়ি ক্যাপাসিটি থেকে বেশি কম হবে তখনই আমার প্লাস হবে, ক্যাপাসিটি থেকে বেশি হলে মাইনাস হবে।
এখন যদি কোনো একজনে অঙ্ক করতে যায় বা একটা জিনিস সলভ করতে যায়, দেখলো যে পিক আওয়ার ফ্যাক্টর না 5 মিনিট, তার পিক আওয়ার ফ্যাক্টর হচ্ছে 5 মিনিটস, ঠিক আছে? পিক আওয়ার ফ্যাক্টরটা 15 মিনিটস না ধরে 5 মিনিটস চেক করে 5 মিনিটে তার এই ইন্টারসেকশনটা ঠিক আছে কিনা, দেখা গেল সে নেগেটিভ ভ্যালু পেয়েছে, বাট 15 মিনিটে সেটা পজিটিভ ভ্যালু পেয়েছে। এটা মানেটা কি, কে বলতে পারবা? এটা চিন্তা করে বলো আমাকে, কে বলবা? আমি কি বলছি আবার বলি, আমি যে পিক আওয়ার ফ্যাক্টর 15 মিনিটস ধরে আমি একটা চেক করছি, সি মিনিমাম পজিটিভ পেয়েছি, আর পিক আওয়ার ফ্যাক্টর 5 মিনিট ধরে আমি চেক করছি, আমি পাইছি নেগেটিভ। কে উত্তর দিতে পারবো? 5 মিনিট ধরে পাওয়া মানে আর কি ওইটুক সময়ের মধ্যে জাম হইতেছে বা ওইটুক সময়ের মধ্যে ভেহিকেলের প্রেসার বেশি থাকতেছে, বাট 15 মিনিট সময় ওই জিনিসটা আর কি মানে কি বল এভারেজ যেহেতু আর কি মানে দেখা যাচ্ছে না, বাট 5 মিনিটের মধ্যে ওই জিনিসটা আর কি আসছে। মানে কি আছে, আমি কিন্তু ওই কোশ্চেনটা কি করছে একটু খেয়াল করো, সি মিনিমাম পজিটিভ, সি মিনিমাম নেগেটিভ। আমি বলছি 5 মিনিটের সময় সি মিনিমামটা নেগেটিভ পাওয়া গেছে, আর 15 মিনিটে সি মিনিমামটা পজিটিভ পাওয়া গেছে। এটা থেকে কি বোঝা যাবে? সি মিনিমাম নেগেটিভ মানে তো স্যার যে আমাদের মানে ওই ডিজাইনে সমস্যা আছে বা আমাদের মানে সাইকেলটা মিলতেছে না, কিসের সমস্যা আছে? মানে আমাদের রোড ডিজাইনে সমস্যা আছে। আপনি বলেছেন ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে আর কি আমাদের জিনিসটা চেঞ্জ করতে হবে, সলভ করতে হবে। সমস্যাটা কি, আগে সমস্যাটা আইডেন্টিফাই করো, সমস্যাটা কি আছে? ক্যাপাসিটিতে গাড়ির সংখ্যা বেশি আছে, রাইট, এটা না বলবা এত সমস্যা আছে কি আবার? তার মানে 5 মিনিটে যে ইন্টারসেকশন যে ক্যাপাসিটি ছিল তার থেকে গাড়ি বেশি থাকবে, আর 50 মিনিটে সেটা ডিস্ট্রিবিউটেড হওয়া যাওয়াতে সেটা আর ওই সমস্যা থাকতেছে না। মানে এটা মানেটা কি, এটা করে কেন করে, যে এটা আসলে অল্প সময় কিছুদিনের মধ্যে এটা কি ইনভ্যালিড হয়ে যাবে কিনা, আরো 1 বছর পরে এইটা ক্যাপাসিটি ফল করবে, মানে সরি এটা নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? মানে 1 বছর পরে কি ভেহিকেল বাড়বে, 5 মিনিটে এটা নেগেটিভ হওয়া মানে হচ্ছে উইদিন এ শর্ট টাইম এইটা ক্যাপাসিটি ফুলফিল করে যাবে। ঠিক আছে, জিনিসটা বুঝছো? এটাতে আরেকজনের চেক, এটা কিন্তু ডিজাইনের চেক না, এটা হচ্ছে ইন্টারসেকশনের ক্যাপাসিটির একটা চেক হচ্ছে, যে আমি যদি 5 মিনিটের মধ্যে দেখি যে এটা নেগেটিভ, 15 মিনিটে পজিটিভ দেখি, তার মানে আমি বলতে পারবো উইদিন এ ফিউ মান্থ অর ফিউ ইয়ার্স এর মধ্যে এই গাড়ি এখানে যে পরিমাণ আসছে প্রিডিকশন রেটের অনুযায়ী এটা ফেল করবে। তার মানে আমাকে ইন্টারসেকশন বড় করতে হবে বা অন্যদিকে গাড়ি ডাইভার্সন করে দিতে হবে। ক্লিয়ার? এই কথাটা বলতে পারবো, এই কথা বলা যাবে? 36 কে বলছো? জি স্যার বলা, স্যার এটা রোল 50 বলছে স্যার, কিন্তু স্যার মানে এটা বুঝছি, কিন্তু স্যার এটা রিলেটেড একটা প্রশ্ন ছিল স্যার। বলো স্যার। মানে আমরা তো একটা সাইকেল লেন্থের ভ্যালু বের করব, যদি সি মিনিমামের ভ্যালু পজিটিভ আসে বাট ওই সাইকেল লেন্থের চেয়ে বেশি আসে, তখন স্যার কি বুঝবো? কি বুঝি না, আবার বলো আমি বুঝিনি এই কথাটা। তোমার কোশ্চেনটা কি ছিল? মানে সি মিনিমাম ভ্যালু আর সাইকেল লেন্থ আরেকটা জিনিস। জি স্যার, মানে সি মিনিমামের ভ্যালু যদি কখনো মানে ওই যে সাইকেল লেন্থের চেয়ে বেশি আসে, মানে R1 Y1 G1 মানে এই তিনটা করে যে ভ্যালুটা পাবো তার চেয়ে যদি বেশি আসে, তখন স্যার কি বুঝবো? মানে জিনিসটা পজিটিভ আসলো বাট যদি বেশি আসে। হ্যাঁ বেশি আসে সেটা আমি বলতেছি, কিন্তু সেটা না, আগে মিনিমামটা বুঝছো কিনা এটা বলো। 5 মিনিট আর 15 মিনিটের এফেক্টটা বুঝছো কিনা আগে এটা বলো। জি স্যার আমি এটা বুঝছি। এটা আবার তুমি এক্সপ্লেইন করো তো সবার জন্য। সি মিনিমামের ভ্যালু 5 মিনিটে যদি নেগেটিভ থাকে, তাহলে বোঝা যাবে যে ওই 5 মিনিটে আসলে যে পরিমাণ গাড়িটা ইন্টারসেকশন আসবে ওই ইন্টারসেকশনের ক্যাপাসিটি আসলে তার চেয়ে কম। বাট 15 মিনিটে পজিটিভ আসা মানে হচ্ছে কি ওই জিনিসটা আসলে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং 15 মিনিটের সময় আসলে 15 মিনিটে পজিটিভ আসছে মানে 15 মিনিটে ক্যাপাসিটি স্টিল যে গাড়ি আসছে ক্যাপাসিটি ইন্টারসেকশনের ক্যাপাসিটি তার থেকে বেশি, ঠিক না? জি স্যার, জি স্যার। এখন এখান থেকে কি কনক্লুশন ড্র করছি যে আমাদের প্রিডিকশন রেট যেটা আছে, আমরা যে গাড়ি 1 বছরে কত বা 6 মাসে কত পরিমাণ গাড়ি বাড়বে, সেটার থেকে আমরা বলতে পারবো কত দিনের মধ্যে এই ইন্টারসেকশন ওভারলোডেড হয়ে যাবে বা ফেল করবে। ক্লিয়ার? জি স্যার। এটা বলা যাবে? জি স্যার। সবাই বুঝছো? 69 78? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আসি এবার তার যে কোশ্চেনটা একটু পরে আমি আসতেছি। সে বলছে যে
সি সাইকেল লেন্থ যদি ইজ লেস দেন সি মিনিমাম হয় তাহলে কি করা হবে বলতো? কোশ্চেন করছে কে 36 না? এই কোশ্চেনটা করছে কে 36? স্যার আমি করছি স্যার। আচ্ছা 69 বলো তো দেখি, তার কোশ্চেন অ্যান্সারটা দাও। স্যার এটা আমার মানে জানা কি নেই, কি কি বলছো? জানা নেই স্যার। এটা কি জানতে হবে? এটা আইকিউ থেকে তো বলতে পারো, বলো তো দেখি আইকিউ থেকে বলো। আরে তোমাদের আইকিউ কি এত কম নাকি সবার? এ দেখি 78। স্যার সাইকেল লেন্থ তখন স্যার এই সি তো একটা- মিনিমাম হবে। সে একটা উত্তর দিবেই, এবার ঠিক করছে, না হলে তো তাকে আবার আইকিউ কথা জিজ্ঞেস করো। আচ্ছা শুনো, তোমরা যদি বাজারে যাও, তোমার পকেটে যদি 100 টাকা থাকে, তুমি বাজারে জিনিস কিনতে গিয়ে চাচ্ছ 150 টাকা, তখন তোমাকে কি করতে হবে? তখন তুমি কি করবা? তোমার মানি ব্যাগে 100 টাকা আছে, তুমি এখন বাজারে যাচ্ছ, কিন্তু বাজারে তোমার লাগবে 150 টাকা, তখন তুমি কি করো? আরে 69 78 বলো, আমরা বাজারে যাই না, তাই না? হ্যাঁ 68 69 78 জি স্যার। জি স্যার। বাজারে যাও না, না স্যার। তাহলে কি করবা? আরে আর তুমি বাসা থেকে আরো টাকা নিয়ে নিবে না? বাসা থেকে কি আরো টাকা নিবা? ও এই তো কেউ উত্তর দেয় না দেখি। 36 ওরা বাদ দাও, তুমি উত্তর দাও। 36 জি স্যার, তাহলে তো আরো টাকা নিতে হবে। আর নিতে হবে না, তুমি তো ওই জিনিস কিনতে পারবে না, রাইট তো? ঠিক জি না? স্যার, জি স্যার। এখন দেখো, তুমি বলতেছো তোমার সাইকেল লেন্থটা বেশি মিনিমাম থেকে কম, মিনিমাম যে ভ্যালু তার এটা থেকে বেশি। কম, বেশি হলে তো কোনো সমস্যা নেই। মানে সি মিনিমামের ভ্যালুটা বেশি আর কি। হ্যাঁ সি মিনিমামটা বেশি, তার মানে সাইকেল লেন্থটা সি মিনিমাম থেকে কম, জি স্যার। ওটা বাড়াই দিবা, প্রপোর্শনেটলি বাড়াই দিবা, তুমি টাকাটা আবার নিয়ে নিবা আর কি বাসার থেকে নেওয়ার মতো। মানে তাহলে আমরা যে ক্যালকুলেশন করলাম প্রিভিয়াসলি, ওটা কি প্রপোর্শন ওয়াইজ বাড়াবো? প্রপোর্শন রাইট বাড়াবা, গ্রিন তাও কাঠটা বাড়াবা, গ্রিনটা বাড়াবা, অন্যটা না, গ্রিনটা বাড়াই দিবা প্রপোর্শনেটলি। কিসে প্রপোর্শনেট এটা তো বলো নাই, কিসে প্রপোর্শনেট? তোমার কাছে 100 টাকা বাজারে, তোমার পকেটে তুমি 150 টাকা বাজার থেকে কিনবা, তাহলে তোমাকে 50 টাকা নিতে হবে, ঠিক না? জি স্যার। তাহলে এই 50 টাকা এই সিগন্যালে এইটা কত, কিভাবে বের করবা? এটা কত ধরবা? সি মিনিমাম থেকে সিটা যতটুকু কম ওটা হুম। এটা তত তুমি বাড়াবা, তাহলে তুমি যদি ততটুকু বাড়াও, খেয়াল করো দুজনেই তোমরা সবাই, সি মিনিমাম যদি একটা সাইকেল দিয়ে কনসিডার করো, মেইন রোড দিয়ে করো, তাহলে সাইড ডিস্টেন্সে কিন্তু গাড়ি সি রেড এবং ইয়েলো টাইম বেড়ে যাবে। এখানে C1 যদি বাড়াও, C1 না G1 যদি বাড়াও, তাহলে ওখানে রেডের টাইমটা বেড়ে যাবে, ঠিক না? ঠিক জি না? স্যার, জি স্যার। তাহলে প্রপোর্শনালিটি হলো কেন? প্রপোর্শন হবে দুইটা ভেহিকেল, মানে মেইন রোডের গাড়ি এবং সাইড রোডের গাড়ি, দুইটার ওই গাড়ি প্রপোর্শনালিটি G1 G2 মান বাড়াবো। ক্লিয়ার? জি স্যার, Clear বুঝতে কিনা? পারছি। বুঝছো? জি স্যার। এবার অন্যজন দেখি তো 69 বুঝছো? বুঝো নাই? জি স্যার। বুঝছো? G1 G2 যেভাবে মানে G1 এবং R1 যে প্রপোর্শনে বেরোবে, G2 R2 একই প্রপোর্শনে বাড়াতে হবে। আবার বুঝে নেই আমি, ও কোশ্চেনটা বলছে সি ভ্যালুটা যদি সি মিনিমাম থেকে কম হয়, ধরো কম হয়েছে 10 কমছে, 10 তুমি বাড়াবা, কেমনে বাড়াবা? সেই কোশ্চেনটা আসছে, কেমনে বাড়াবা? তুমি কি G1 যদি G1 যদি বাড়াই, তাহলে G1 ওই কে তুমি 10% মানে 10 বাড়াই দিলা ধরো, তাহলে কি হবে? না, তার সাথে সাথে R1 মানে বাড়াতে হবে। G1 বাড়ায় R1 কেন বাড়াবা? R1 বাড়াবে, G1 বাড়াইলে তো তোমার ফুলফিল করে যাচ্ছে, সি মিনিমামটা সি তখন সাইকেল লেনটা মিনিমাম থেকে বেড়ে যাবে, ইকুয়াল টু বেড়ে যাবে, তাহলে R1 কেন বাড়াবা? আমি জিজ্ঞেস করছি এটা কি ঠিক হবে কিনা। প্রপোর্শনেট কি এটাকে বলে? প্রপোর্শনেট হচ্ছে মেইন রোডে যত গাড়ি আর সাইড স্ট্রিট যত, এই টোটাল গাড়ি 10 বাড়াবা, তাহলে মেইন রোডে যদি 100টা, মেইন রোডে যদি 70টা গাড়ি আর সাইড স্ট্রিট যদি 30টা গাড়ি হয়,
তাহলে কত হলো? 100টা গাড়ি না? 100টার জন্য তুমি 10 বাড়াবা। ক্লিয়ার কিনা সবাই শোনো ভালো করে। 100-র জন্য 10 বাড়াবা, তাহলে 70 জন্য কত বাড়াবা? 70 / 100 × 10 এত বাড়াবা। সাইড ডিস্টেন্সে 30 / 100 × 10 দেখবা সাইকেল লেন্থ বেড়ে গেছে, প্রপোর্শনালি বেড়ে গেছে। কেমনে বাড়ছে এবার বলো তো, কি বাড়ছে? C1 বাড়বে, ফুল 10 বাড়ছে। 78 বুঝছি, হাতে কলমে দেখানো উচিত। 78, এই 78 কি ঘুমাই গেছো নাকি তুমি? সর্বনাশ। 36 আবার তোমার কাছে আসি, তুমি কোশ্চেন করছো। জি স্যার। তুমি কি বুঝছো? জি স্যার আমি বুঝতে পারছি, মানে বাড়বে জিনিসটা আসলে ভলিউমের প্রপোর্শনালি বাড়বে। বাড়লে এখন তুমি বাড়াইছো আসলে G1 বাড়াইছো কত পার্সেন্ট? 70%। মানে 100টা গাড়ি আছে, তাছাড়া 70টা গাড়ি G1 এ আছে, মানে মেইন স্টেজে, তাহলে 70% বাড়াইছো। সাইকেল লেন্থ কি 70% বাড়বে না 100 দরকার? 100 দরকার স্যার। তাহলে কেমনে বাড়ছে বললা? তাহলে স্যার 70% যেটাতে ভলিউম বেশি সেটাতে 70% বাড়াবো, আর যেটাতে কম সেটাতে 30% বাড়াবো। হ্যাঁ, সেটাতে সাইকেল লেন্থ আরেকটা। সাইকেল লেন্থ তো C1 হচ্ছে R1, G1, R1, Y1, এখানে কত বাড়ছে? বাড়ছে এখানে 70% তো G1 এ বাড়াইছো, আর 30% কোথায় বাড়বে? 30% যেটা স্যার, সাপোজ 70% যদি মাইনর রোডে বাড়ে তাহলে 30% স্যার মেজর রোডে 70% বাড়াইছো, ঠিক আছে? 30% মাইনর রোডে বাড়াবে, কিন্তু সাইকেল লেন্থ তো C1, G1, Y1, এখানে G1 70% বাড়াইছো, আর 30% কই বাড়াইছো? এখানে বাড়াইছো, এখানে স্যার G2 তে বাড়াবো। G2 তো সাইকেল লেন্থ আরেকটা সাইকেল লেন্থ, একটা সাইকেল লেন্থ তো, C1 টা কি? মেজর রোডে সাইকেল লেন্থ। হ্যাঁ, সাইকেল লেন্থ মানে রেড, ইয়েলো, গ্রিন। জি স্যার। তুমি গ্রিনটা বাড়াইছো, আর কি বাড়ছে? তাহলে তো 70% বাড়ছে, 100% তো বাড়ে, মানে 10 তো বাড়ে। R2 তে বাড়াবো স্যার একটা রোল নম্বর বলো আগে, রোল নম্বর বলো একটু, আমি একটু শুনি, আমি একটু রেকর্ড রাখি এখানে। বলো আরে স্যার একটা G1 বাড়ানো মানে তো স্যার আলটিমেটলি অপর রোডের R2 টা স্যার বাড়ায়া দেওয়া। ভেরি গুড, এইটাই আমি জানতে চাইতেছি। জি স্যার। G1 বাড়ানো মানে R2 বেড়ে গেছে। জি স্যার। Y2 বাড়ে নাই কিন্তু, তার মানে 70% তুমি যদি একটা সাইকেল লেন্থ ধরো, সবাই খেয়াল করে এদিকে, সবাই খেয়াল করে বেগা, যদি 70% আমি G1 এ বাড়াই, 70% যদি আমি G1 এ বাড়াই, আসলে আর 30% পড়ছি G2 তে বাড়াচ্ছি, তাহলে সাইকেল লেন্থ G1 এ, সাইকেল লেন্থ মেইন রোডে G1 70% আর R1 30% বাড়বে। Y remaining fixed. ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। কেমনি ক্লিয়ার হয়েছে বলো? মানে খেয়াল করো, আমি আবার বলি, G1 70% বাড়ছে। What is G1? G1 is nothing but Y2, Y2 R2 remaining same, R2 আগে যা ছিল G1 এর সাথে এই যত পার্সেন্ট বাড়াইছো R2 তত বেড়ে যাবে, ঠিক আছে? আবার তুমি তাহলে মাইনর রোডে G2 হচ্ছে 30% বাড়ছে, R2 70% বেড়ে যাবে। ক্লিয়ার সবার কাছে এখন? 869, জি স্যার বুঝছি স্যার। 78, জি স্যার বুঝছি। তুমি কই গেছিলা? স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম করছিল। আরে সর্বনাশ, একটা কমন উত্তর, নেটওয়ার্ক প্রবলেম ছিল। না স্যার সত্যি স্যার। না আমি কি মিথ্যা বলছি? তুমি নিজে ঠাকুর করে আমি কলা খাই না এরকম উত্তর দিতেছো তুমি আমাকে, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এখন দেখো, তাহলে আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম, আসলে ইফেক্টটা একটা বাড়ানো মানে আরেকটারই অন্য সাইডে গ্রিনে না বাড়ানো, ইয়েলোতে বেড়ে গেছে। তাহলে এখন আসছে 29, এখানে আমরা এটা বাইর করে পেয়ে গেলাম 29 সেকেন্ড। আর আমরা অলরেডি C1 R1 R2 যেটা আমরা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা লিখলাম, সাইকেল লেন্থে লিখলাম, অথবা অনেকে লিখতে পারো C1 R1 G2 Y2, এইভাবে লিখতে পারো, অথবা আমরা একটু আগে প্রুভ করছি C সাইকেল লেন্থ R1 R2, দুইটা R1 যোগ করলেই হয়ে যাবে। যেটা কোথায় দেখছিলাম খেয়াল করো, আবার এখানে আসি, এখানে না, এর আগেরটাতে, আরে না এখানেও না, থিওরি লাস্টে এখানে C1 R1 Y1
plus G1, C2 is equal to R2 Y2 G2 is equal to R1 R2. তাহলে C1 is C2 is nothing but C. এটাকে একটা ওয়ার্ডের নাম দিই C. C is equal to R1 plus R2. এই কথাটাই আমরা এখানে আসি ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি। তাহলে আমরা C এর ভ্যালু পাচ্ছি R1 R2, অথবা এখানে আমি চারটা ভ্যালু দেখালাম আর কি। R1 is equal to G2 Y2, R2 is equal to G1 Y1, চারটা ভ্যালু বসায় দেখালাম যে 38.6 which is greater than C minimum. C minimum হচ্ছে 29। তাহলে এখানে আর তোমার কিছুই করা লাগতেছে না, ইট ইজ স্যাটিসফাই করছে, ওকে লিখবা। দিস ভ্যালু অবভিয়াসলি কন্ট্রোল। আচ্ছা, এটা অন্য জিনিস, এখন আগে বসে ঠিক আছে, এটা কন্ট্রোল ভ্যালুর মধ্যে আছে। কিন্তু একটা কোশ্চেন আমি বুঝছিলাম না যে G1 ভ্যালু দেখো, এটা হচ্ছে G2, G1 হচ্ছে 12.5 সেকেন্ড, G2 হচ্ছে 17.8 সেকেন্ড। G1 এ গাড়ির সংখ্যা বেশি, G2 এর গাড়ির সংখ্যা কম, কিন্তু টাইম বেশি দেওয়া আছে। তাহলে এটাকে আমরা বলি স্প্লিট দ্য সাইকেল লেন্থ। সাইকেল লেন্থে স্প্লিট করে ভেঙে ফেলো। ভাঙবো কেমনে? প্রপোর্শন। It has been determined that the minimum green time for the side speed streets based on the pedestrian requirement 17.8 second. এই যে সাইড স্ট্রিটে গ্রিনটা হচ্ছে 17.8 সেকেন্ড। Now the main streets and the side streets volume 5 to main streets এ 502 জন 502 প্যাসেঞ্জার ভেহিকল না, এটা ভুল লেখছে মনে হয়, এটা ভেহিকল না, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। স্যার পিসি N1 and 2, N1 and 2 এটা ভেহিকল লিখে ফেলছে, PCE প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, যাই হোক, তাহলে 502টা প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট আছে এই G1 এর জন্য, G2 এর জন্য হচ্ছে 370, কিন্তু সাইড স্ট্রিটে দেখা যাচ্ছে 370 জন্য সময় দিচ্ছি আমি 17.8 সেকেন্ড, আর মেইন স্ট্রিটে সময় দিচ্ছি 502টার জন্য 12.7। সেই জন্য বলছে স্পিড সাইকেল লেন্থ। কিভাবে সাইকেল লেন্থ স্পিড করব? In the green time on the two phases is to be allocated proportionally, main streets should be proportionally, মানে G2 তে আমি যে প্রপোর্শনটি আমি টাইম ব্যবহার করছি G1 এও সেই প্রপোর্শনটি ব্যবহার করব। তাহলে G1 মেইন টাইম কত হচ্ছে 370টা গাড়ির জন্য 17.8 সেকেন্ড আমরা দিছি। তাহলে 502টার জন্য কত সেকেন্ড? 24.2 সেকেন্ড, যেটা আমরা পাইছিলাম কত? 12.5 সেকেন্ডকে এখন শিফট করে নিয়ে আসছে কততে? 24.2 সেকেন্ড। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার আছে? এবার প্রপোর্শনালি বাড়াইতে বলছে, প্রপোর্শনালি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে টোটাল সাইকেল লেন্থ, এখন নতুন টোটাল সাইকেল লেন্থ কত? ওখানে এই যে R1 R2 দি করি নেই, আমরা করছি G1 G2 Y2 G1 Y1, যেহেতু G1 ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল সাইকেল লেন্থে কত? 38.4 সেকেন্ড, 6 সেকেন্ড, 38.6 সেকেন্ড, একটু চিহ্নটা দিয়ে রাখছি, 38.6 সেকেন্ড। এখন আমরা সেটাকে বাড়ায় কত পেয়েছি? 50.3 সেকেন্ড। তাহলে কি হলো? এটাকে আবার কি তোমাদেরকে সি মিনিমামটা চেক করতে হবে? না স্যার, সি মিনিমামে যেসব ফ্যাক্টর এগুলো তো চেঞ্জ হয় নাই স্যার। না, সি মিনিমাম ফ্যাক্টর চেঞ্জ হয়, আমি সেটা বলছি। আমি বলতেছি এটা কি চেক করে? হ্যাঁ, এখানে একটু করে লিখে দিও 50.3 সেকেন্ড ইজ গ্রেটার দেন, আমরা কত সি মিনিমাম কত পেয়েছিলাম? এই অঙ্কটা করা লাগবে না, 29 সেকেন্ড ব্র্যাকেটে সি মিনিমাম। ঠিক আছে, এইভাবে আর চেক করার দরকার নেই। এরপরে জাস্ট এই ওয়ার্ডটা লিখবা, ইজ গ্রেটার দেন সি মিনিমাম।
সি মিনিমাম 20 ঠিক আছে, জাস্ট এইভাবে 50.3 সেকেন্ড ইজ গ্রেটার দেন সি মিনিমাম 29.2 সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যাই হোক, তাহলে এই 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 লাইনটা আবার লেখা বেটার। সি ওইভাবে দেখা দরকার নেই, তুমি সি মিনিমাম ভ্যালুটা পাই করেছো 50.3 সেকেন্ড ইজ গ্রেটার দেন আছে। এখন with this cycle then it should be possible to satisfy both the minimum pedestal time and proportional time allocated requirements. এইটা একটা স্টেটমেন্ট লিখছে, এটা আমরা প্রমাণ করতে পারি, সেটা আমরা চেক করব। এখন আমরা এই পার্টে এখন চেকিং দ্য টাইমিং, এটা চেক করার আগে আমি একটু জিজ্ঞাসা করতেছি তোমাদেরকে, ধরে আমরা এইখানে আসি, এই জায়গাটায় সি মিনিমামটা এই ভ্যালুটা 38.96 সেকেন্ড না হয় 28.6 সেকেন্ড হচ্ছে, তাহলে কি করবা? সবাইকে জিজ্ঞাসা করছে এই কোশ্চেনটা, কি কোশ্চেন করছে? ধরো যে আমরা এখানে যে চেক করতে গেছি সিটা চেক করে পাইছি 28.6 সেকেন্ড হুইচ ইজ লেস দেন সি মিনিমাম, তখন কি করবা? এই 36 জি স্যার। কি করবা স্যার? মানে মানে পার্সেন্টেজটা তো আসলে খুব কম, তো স্যার মানে চেঞ্জ করার তো স্যার তেমন দরকার নাই। তোমার মাথা 69 স্যার ওই যে প্রপোর্শনালি যেভাবে বলছিলেন যে না, তখন তোমরা যাক আমি উত্তর দিদি 36 মনে রাখো, তখন স্প্লিট দ্য সাইকেল করবা। স্প্লিট দ্য সাইকেল করার পরে তখন যদি ফেল করে তখন তোমাদের উল্টাতে যাবা। স্প্লিট দ্য সাইকেল করলে তুমি তো কিছু ভ্যালু বাড়াই দিচ্ছ, ঠিক আছে? পার্সেন্টেজ করা এই ভ্যালুটা আগে কত ছিল? এখানে পাইছো 38.6 সেকেন্ড, এখন কি হচ্ছে? স্প্লিট করাতে 50.3 সেকেন্ড হয়ে গেছে। চেক এরকম বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে চেক বা সি মিনিমামটা, এখন এটা হচ্ছে তোমার ফাইনাল। দিস ইজ ফাইনাল, আগেটা কিন্তু ফাইনাল ছিল না, এটা কিন্তু ফাইনাল না, এটা একটা ক্যালকুলেশন যে একটা স্টেজে যায় তুমি এটা চেক করতে পারবা, চেক করছো। কিন্তু এখানে যদি ফেল করে তখন তুমি বলবা স্পিড সাইকেলটা স্পিড চেক করবো। সাইকেল স্পিড চেক করার পর যদি আবার ফেল করে তখন তুমি তোমার কমেন্টসে যাবা, না হলে এখানে বলবো যে নাও ইট ইজ স্যাটিসফাইড। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্প্লিট দ্য সাইকেল এটা কি স্যার প্রতি ম্যাথের জন্য ম্যান্ডেটরি নাকি স্যার আমাদের পার্টিকুলার ম্যাথটার জন্য এটা কম হয়ে গেছে দেখে চেক করতেছি? প্রত্যেকটা ক্ষেত্রেই কম হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই কম হবে। কেন কেন বলো তো, কে বলতে পারবা? তুমি বলতে পারবা না? তুমি বলতে পারবা? স্যার আপাতত স্যার মাথায় আসতেছে না স্যার। কেন আসতেছে না? তুমি জিটা পাইছো কোত্থেকে? স্যার জিটা পাইছি হচ্ছে কি স্যার বিয়োগ করছিলাম স্যার। এই দেখো জি1 পাইছো কি R2 মাইনাস Y1, Y1 কিন্তু খুব একটা ভেরিয়েশন হয় নাই, খেয়াল করো তোমরা সবাই। Y1 2 3.9 4.4 সেকেন্ড, খুব একটা ভেরিয়েশন হয় না, ঠিক আছে? অল্প একটু চেঞ্জ হয়, উইথের সাথে সম্পর্ক তো বেশি চেঞ্জ হয় না। কিন্তু G2 আসছে কোত্থেকে? R1 মাইনাস R2। R1টা কি? R1টা হচ্ছে তার ওই আবার ইয়েটা বেশি 60 ফিট। আর R2 কত? দেখো এটা সবসময় হবে, R2 কত? 40 ফিট। তাহলে দেখা যাবে এখানে পাইছো কত? 22.2 সেকেন্ড, এখানে পাইছো 16.4 সেকেন্ড। তাহলে তুমি যদি R2 ভ্যালু যদি বড় হয় তাহলে G1 ভ্যালু কি হচ্ছে? R2 ভ্যালু বড় হলে G1 ভ্যালু কমে যাচ্ছে না? R2 মাইনাস Y1, R2 ভ্যালু কম, G1 এর ভ্যালু কমে যাচ্ছে। আর G2 এর সময় কি আসতেছে খেয়াল করো এবার। G2 এর সময় এটা না, এখানে নাকি নো, এখানে এই তো এটা R2 এর উপরেরটাতে, এখানে আর G2 সময় R1 এর ভ্যালু কত? বেশি। R1 বেশি না, তাহলে R1 উইথটা বেশি, ভেলোসিটি কম, তাহলে টাইমটা বেশি। R2 সব সময় R1 বেশি হবে, মেইন স্পিড সবসময় ওয়াইডের বেশি হবে না?
জি যদি স্যার। দুইটাই সমান হয় তখন দেখি একটু চেঞ্জ, ওরকম চেঞ্জ আসবে না। আর যদি R1 এর ভ্যালু R1 মেইন ইসি যদি চড়া হয় তাহলে কিন্তু R1 আর G2 এর মান কমে যাবে। G2 মান বাড়বে, G1 মান কমে যাবে। দেখো R1 কত 22.42 সেকেন্ড R1, তাহলে G2 কমে গেল, বাড়লো 17.8। আর যদি এবার কাছে আমি R2 হচ্ছে 22 এর জায়গায় 16.4, তাহলে G1 এর ভ্যালু কমে গেল 12.5। এটা কিন্তু রিয়েল আর এর সাথে সম্পর্ক। এটা কিন্তু G1 আমি কোনোভাবে আমি কি ক্যালকুলেশন করে G1 বের করছি? করি না, আমি R1 R2 থেকে বের করছি। R1 R2 কিসের উপর ডিপেন্ডেন্ট? উইথ অফ দ্য রোডের উইথের সাথে সম্পর্ক, যেহেতু ভেলোসিটি কম, উইথ R2 এর উইথ কম, R1 এর উইথ বেশি, সেই জন্য R1 এর ভ্যালু বেশি হবে। R1 এর ভ্যালু বেশি হলে কি হবে? R1 এর ভ্যালু বেশি হলে G2 বেশি হবে, G2 বেশি হয়ে যাবে। সেইটাই বলতেছি, G2 বেশি হবে, তখন তোমাকে অলওয়েজ স্প্লিট দ্য সাইকেল করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা গেল। এখন আমাদের ফাইনাল হচ্ছে চেক করা। কেন? আচ্ছা, দুইটাই তো আছে। স্যার এখানে তো সি মিনিমাম থেকে ওটা বেশি আছে, তাহলে এখানে আবার স্প্লিটিং করা হলো কেন? কোনটা বলো, আবার বলো। মানে আমরা যে প্রথমে যে সি মিনিমাম থেকে যে সিটা বের করছি, মানে সিটা হ্যাঁ। যেটা বের করছি সেটা তো সি মিনিমাম থেকে বেশি আছে, হ্যাঁ, তাহলে কেন আমরা গ্রিন টাইম G1 কে স্প্লিটিং করলাম? এই দেখো স্প্লিটিং করলাম কেন। আমি তোমাদেরকে বললাম কি G1টা কি মেইন রোড না? জি স্যার, G1 মেইন রোড। তুমি গ্রিন টাইম কত দিছো? G1 কে 12.5। কয়টা গাড়ির জন্য? 502টা গাড়ির জন্য। আর G2 দিছো 18.17.8, কয়টা গাড়ির জন্য? 370। কম গাড়ির জন্য বেশি সময় দিছো, বেশি গাড়ির জন্য কম সময় দিছো, এই জন্য স্পিড সাইকেল করতে হচ্ছে। আচ্ছা, এইভাবেই তাইলে আমরা যদি কম হয় সি মিনিমাম কোথাও ভুল হয়েছে, না হলে কোথাও ভুল হয়েছে। আর যদি রাস্তা সেম হয় তাহলে অন্য, তাহলে কিন্তু মেইন ইস্যু যদি উইটার বেশি হয় সাইড ইস্যু থেকে, তাহলে যে প্রসিডিউর এখানে দেখাচ্ছে এটা হবেই। আর যখন রাস্তা যদি সমান হয়ে যায়, R1 মেইন ইস্যু আর সাইড ইস্যু যদি সমান হয়, তখন এইটা নাও হতে পারে, না হলে হবেই। ক্লিয়ার এখন? আর যখন এখন তোমাদের উদ্দেশ্যটা কি? তোমার হচ্ছে 370টার জন্য যদি আমি 17.8 সেকেন্ড দিই, 502টার সময় ডেফিনেটলি 17.8 সেকেন্ড থেকে বেশি দিতে হবে, সেটাই তোমাদেরকে বলা হয়েছিল। সেটা দেখো, তাহলে G1 যে 17.8 সেকেন্ড, 502টার জন্য কত সেকেন্ড? এত সেকেন্ড স্প্লিটিং করছে। ক্লিয়ার এখন? স্যার মেইন রোড আর সাইড রোডের উইথ যদি স্যার সেম হয় স্যার, তখন অন্য জিনিস দেখতে পাবা। তবে এই স্প্লিট করবো না স্যার। কেন? তোমাকে স্প্লিট করার কন্ডিশনটা কি বলছি? স্প্লিট কন্ডিশন হচ্ছে এটা 300, মানে তুমি কম গাড়ির জন্য বেশি সময় দিয়ে থাকো তখন স্প্লিট করতে হবে। কম গাড়ির জন্য কম সময়, বেশি গাড়ির জন্য বেশি সময় যদি চাওয়া থাকে তখন স্প্লিটিং করা লাগবে না। ক্লিয়ার কি না? আগে এটা আগে বুঝতে পারছি স্যার। বাস, ঠিক আছে, সবাই বুঝছো সবাই? জি স্যার। আর স্যার ওই যে তখন বললেন যে 28.6 যদি মানে কম আসতো, তাহলে কি এইভাবেই আমরা স্প্লিটিং করবো যে গ্রিন টাইমটাকে? না, হ্যাঁ, এই না 28 পর যদি এখানে কম আসতো, কোথায় অ্যাপ্রক্সিমেট সাইকেল লেন্থে যদি কম আসে, তাহলে স্পিডে সাইকেল লেন্থ করে তোমরা দেখবা এখানে আসে কমছে কিনা। এখানে কমলে ডিসিশনে চলে যাবে, এখানে না কমলে বেড়ে যাবে। বলো, তখন স্যার স্প্লিটিংটাকে গ্রিন টাইমটাকেই করতাম নাকি ফুল সাইকেল লেন্থটাকে করতাম? না, প্রথম তো গ্রিন টাইম, এটা তো স্প্লিটিংতে তো কন্ডিশনের মধ্যে আছে। তোমার গ্রিন টাইমকে শুধু করে তারপরে যোগ করে দেখবো যে বেশি আসছে কিনা। হ্যাঁ, বেশি না কম, ঠিক আছে। বেশি হলে ওকে হয়ে যাবে, বেশি না কম হলে তখন তোমাকে আরেকটা স্প্লিটিং করতে হবে। যদি এই গ্রিন টাইমটা সি মিনিমাম থেকে কম হয়, তখন তোমাকে আরেকটা স্প্লিটিং করতে হবে, প্রপোর্শনাল স্প্লিটিং, ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, চেকিং দ্য টাইম। চেকিং পিক 15 মিনিটস রিকোয়ার্ড ফর দ্য ইচ ফেজ। আমি 15 মিনিটের জন্য চেক করব এটা 15 মিনিটে কি অবস্থা হয়, কার কি অবস্থা হয়, গ্রিন টাইমটিকে আমি এনাফ দিছি কিনা, ঠিক আছে? তার রিকোয়ার্ড গ্রিন টাইম, যে টাইমটা দিছি সেটা শুড বি লেস দেন প্রোভাইড গ্রিন টাইম। ক্লিয়ার? রিকোয়ার্ড গ্রিন টাইম শুড বি লেস দেন প্রোভাইড গ্রিন টাইম দিছে, আমার যতটুকু দরকার তার থেকে কম দিছি, কম হইতে হবে। রিকোয়ার্ড গ্রিন টাইম প্রোভাইড গ্রিন টাইম থেকে
কম হইতে হবে। তার মানে কম হইলে কি হবে? কম হইলে কি হবে? 19 19 হ্যাঁ বলো তো। রিকোয়ার্ড গ্রিন টাইম যদি প্রোভাইড গ্রিন টাইম থেকে কম হয় তাহলে কি হবে? স্যার তাহলে স্যার ওকে হবে স্যার। কি ওকে হবে? আমি বলি কি হবে, তুমি বলো ওকে হবে। স্যার ডিজাইনটা ওকে হবে। হ্যাঁ ডিজাইনটা ওকে হবে বলতে কি বুঝাচ্ছে আমি সেটা জানতে চাচ্ছি। মানে কারেক্ট হবে স্যার, মানে রিকোয়ার্ড যদি স্যার বেশি হয়ে যেত স্যার তাহলে স্যার প্রবলেম ছিল তো স্যার। না তার মানে কি রিকোয়ার্ড গেমটা যদি প্রোভাইড গেম থেকে কম হয় তাহলে কি রাস্তা গাড়ি আর নাই, সব গাড়ি পাস করে চলে গেছে, এটা তো হবে, এটা হবে না? জি স্যার। এইটাই জানতে চাইছিলাম যে রিকোয়ার্ড গেম টাইম যদি প্রোভাইড গেম থেকে কম হয় তাহলে রাস্তা যতগুলো গাড়ি আসছিল রিকোয়ার্ড যতগুলো গাড়ি আছে তার জন্য কত সময় লাগবে, সেই সময়ের মধ্যে পাস করবে, বাকি সময়টা খালি থাকবে রাস্তা। আর রিকোয়ার্ড গেম টাইম যদি প্রোভাইড গেম থেকে বেশি হয় তাহলে কি হবে? রাস্তা হলে জ্যাম থাকবে, মানে একটা সিগন্যালে সব গাড়ি পাস হবে না, কিছু গাড়ি রিমেইনিং থেকে যাবে। ক্লিয়ার? জি স্যার। এবারে দেখি তো 36 বলো তো। একটু আগে আমরা যেটা আলোচনা করছি রিকোয়ার্ড গ্রিন টাইম যদি বেশি হয় প্রোভাইড গ্রিন টাইম থেকে, তখন বলছে কিছু গাড়ি থেকে যাবে, এইভাবে অ্যাকুমুলেটেড হতে থাকবে পিক পিরিয়ডে। কখন এই গাড়িগুলো চলে যাবে আর থাকবে না, তাহলে বুঝবো যে তুমি বুঝছো পুরাপুরি 100% বুঝে ফেলছো। স্যার একটু প্রশ্নটা তাহলে স্যার একটু আরেকবার করেন। মানে স্যার আমি তোমাকে কোশ্চেনটা করতেছি, এরপরে 69 তারপরে কথা 78 কে জিজ্ঞাসা করবো। আগে কোশ্চেনটা হচ্ছে রিকোয়ার্ড গ্রিন টাইম, আমি বলছি প্রোভাইড গ্রিন টাইম থেকে কম হইতে হবে, কম হইলে কি হবে? রাস্তা আর যেই গাড়ি আসি থামার সিগন্যালের জন্য থামছিল সব গাড়ি পাস করে চলে যাবে। এখন আমি বলছি রিকোয়ার্ড গ্রিন টাইমটা প্রোভাইড গ্রিন টাইম থেকে বেশি, এই যে চেকিং এ দেখা যাচ্ছে বেশি রিকোয়ার্ড গ্রিন টাইম, তাহলে কি ঘটবে রাস্তায়? স্যার এখানে তো স্যার পিক 15 মিনিটস লেখা আছে, তাহলে স্যার ওই 15 মিনিট জ্যাম থাকবে, তারপরে স্যার গাড়িগুলো আসলে চলা শুরু করবে। চলা তো সব সময় শুরু করবে, তো কখন থাকবে না জিজ্ঞাসা করছে। স্যার কখন থাকবে না? স্যার বাকি 45 মিনিট থাকবে না। এই 69 জি স্যার, বাকি 45 মিনিটে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর 15 মিনিটে জ্যাম লাগবে। 78 স্যার সেম ওইটাই। তোমাদেরকে এই জন্য ক্লাস টেস্ট নিই না, বুঝছো? কি উত্তর দিলে সব শূন্য বাবা। আমি এবার একটা ক্লাস নিয়েছি 15 ব্যাচের, একটা প্রবলেম দিছিলাম, বললেন না থিওরি বইতে দিছি, আমি ক্লাস রুটে করাই দিছি, সবাই ভুল উত্তরটা দিয়ে রাখছে। কেন এরকম চৌতা মারো কেন? হ্যাঁ মাথার মধ্যে এটা কাজ করে কেন? তোমরা বলতে পারলে না পিক পিরিয়ডে অলওয়েজ জ্যাম থাকবে, অফ পিক পিরিয়ডে আস্তে আস্তে চলে যাবে। পিক পিরিয়ডে 15 মিনিটস কি, এটা পিক পিরিয়ডে 15 মিনিটস, পিক পিরিয়ডে অলওয়েজ এর জ্যামই থাকবে, সবসময় যোগ হইতেই থাকবে, এই যোগটা বাড়তে থাকবে। কিন্তু কখন কমতে থাকবে? অফ পিক পিরিয়ড আসবে, গাড়ি কমে যাবে, আস্তে আস্তে কিছু গাড়ি যেগুলো জমছে সেগুলো কিছু খরচ হয়ে যাবে, খরচ হইতে 150 হবে। ক্লিয়ার রেবেকা? স্যার আমি তো এটাই বলেছি। তুমি বলছো যে বাকি 45 মিনিটে খালি হয়ে যাবে। 45 মিনিট খালি হবে কে বললো তোমাকে? ওই যে স্যার মানে আমরা যখন এরকম করি স্যার 1 আওয়ারের জন্য ডিজাইন করি না, মানে এই 1 আওয়ার ইজ এ 15 মিনিটস পিক পিরিয়ড, এটা 15 মিনিটস পিক পিরিয়ড, 1 আওয়ার্স পিক পিরিয়ড, তার মধ্যে আবার 15 মিনিটস আমরা আলাদা করছি। প্রথম আমাদের যে গাড়িগুলা দেওয়া হয় না হয় সেটা পিক পিরিয়ডে গাড়ি না হয়, তুমি অফ পিক পিরিয়ড ডিজাইন করলে তোমার এই গাড়ি ওইটা স্যাটিসফাই করবে ডিজাইন, তুমি ম্যাক্সিমাম করতে দেখালে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে নিতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু স্যাটিসফাই করলে তুমি অন্য পিরিয়ডেও স্যাটিসফাই করবে। তুমি যদি ওই লিন পিরিয়ডে ডিজাইন করো এটা অফ পিক পিরিয়ডে নাও স্যাটিসফাই করতে পারে, পিক পিরিয়ড তো করবেই না। ঠিক সেরকম তুমি যদি পিক পিরিয়ড ডিজাইন করো এটা অফ পিক পিরিয়ডও করবে, লিন পিরিয়ডও করবে। ক্লিয়ার রেবেকা? এখানে যেটা বলা হয়েছে 15 মিনিটস নিচে কার পিক পিরিয়ডে প্রশ্ন করলে রাত করে দেবে অ্যান্সার আসবে। 110 110
110 110 আমি 110 কে আনমিউট করতে বলছি। ইয়েস স্যার। তুমি কার সাথে কথা বলতেছিলা? তুমি কার সাথে কথা বলতেছিলা? যে আম্মুর সাথে। আমার সাথে তুমি সারাক্ষণ মিউট করে রাখো, তোমার আমার সাথে কথা আনমিউট করে কথা বলবা না? ভুলে আনমিউট হয়েছে। বলে আনমিউট হয়ে গেছে। শোনো এবার, তার মানে আমরা পিক পিরিয়ডে ডিজাইন করি 1 আওয়ার, আবার চেক করার সময় তার 15 মিনিটসটা চেক করছে। এটা মানে হচ্ছে যদি 15 মিনিটস যদি স্যাটিসফাই করে, মোর অর লেস তুমি শিওর থাকবা যে তোমার এখানে আর জ্যাম হবে না। আর যদি জ্যামও হয় তাহলে দেখা যাবে এটা অফ পিক পিরিয়ডে, মানে আমি তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি যে অফ পিক পিরিয়ডে এই জ্যামগুলো আসতেই খালি হয়ে যাবে। বাংলাদেশে অনেক রোড ইন্টারসেকশন বাড়ানো যাচ্ছে না, পিক পিরিয়ডে সব ক্লিয়ার হয় না, অফ পিক পিরিয়ড আসলে আস্তে আস্তে শেষ হয়ে যায়। বিশেষ করে ঢাকা অনেকগুলো ক্ষেত্রে এটা আছে। যাই হোক, এখন আমরা বুঝি এবার বাকি অঙ্কটা কিভাবে করব। তাহলে আমার গ্রিন টাইম, আমার সাইকেল লেন্থ কত ছিল? সাইকেল লেন্থ হচ্ছে 50 রিকোয়ার্ড গ্রিন টাইম 502টা গাড়ি যাচ্ছে, তা গাড়ির টাইম 502টা কি N1 ইন্টু S1 2.5। 502টা গাড়ি হচ্ছে আমার 1 আওয়ারের জন্য। পিক পিরিয়ড কত? ফ্যাক্টর হচ্ছে 0.85 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে এটা আরো বেশি পিক পিরিয়ডে ইয়াটা চলে আসলো, পিক পিরিয়ডে গাড়ির সংখ্যা চলে আসলো। আর 4 দিয়ে ভাগ করছে কেন? 4 দিয়ে ভাগ করছে কেন? 15 মিনিটের স্লট। হ্যাঁ হ্যাঁ, 15 মিনিটের স্লট। 1 আওয়ারে 15 মিনিট হচ্ছে 1/4। ঠিক আছে, ঠিক আছে, 15 মিনিটের স্লট বলে। তাহলে 15 মিনিটে এত সময় লাগবে আমার গ্রিন টাইম। এই 502টা গাড়ি যা, এটা 369.1 সেকেন্ড কয়টা গাড়ির জন্য লাগতেছে? কে বলতে পারবা? বলো তো দেখি, কয়টা গাড়ির জন্য 369.1 সেকেন্ড লাগতেছে? এটা তো 502টা হবে। 502টা হবে? শিওর তুমি? জি স্যার, এইভাবেই তো ক্যালকুলেশনটা করলাম। আচ্ছা, 69 তুমি আনমিউট করবে না, শুনে থাকো, মিউট করে ওপেন রাখো। 69 369.1 সেকেন্ড, এটা কার জন্য বেরিয়েছে? কয়টা গাড়ির জন্য? 502 পিসি এর জন্য। আনমিউট করবে না। 78 জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো এটা কয়টা গাড়ির জন্য আসছে? স্যার 502 তো স্যার। 502টা? তোমাদের এই অবস্থা। আচ্ছা, ডিভাইড বাই 0.85, হোয়াট ইজ দিস? 0.85 টা কি? 85টা? এটা কি 58 পার্সেন্টাইল না পিক আওয়ার ফ্যাক্টর 0.85? পিক আওয়ার ফ্যাক্টর। তার মানে যতটা গাড়ি যাচ্ছে তার 0.85 দিয়ে ভাগ করলে, যে ভাগ করে আমি দেখলাম 590টা গাড়ি যাচ্ছে পিক আওয়ারে 15 মিনিটে। এই 15 মিনিটে 590.6টা গাড়ি যাবে। দ্যাট ইজ দ্য 502টার জন্য এই গাড়িটা আসে নাই। 502 ডিভাইড বাই 0.85 এই গাড়িগুলোর জন্য এই সময় লাগবে, কারণ পিক আওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.5। পিকের সময় যতটা গাড়ি যাচ্ছে, যদি ধরো 100টা গাড়ি যায়, মানে পিকে অন্য সময় পিক আওয়ার ফ্যাক্টরে অন্য সময় কয়টা গাড়ি যাবে? 85টা গাড়ি যাবে। 85টা গাড়িটা যাচ্ছে 0.85 দিয়ে ভাগ করো, দেখবা 100টা গাড়ি হয়ে যাবে। তার মানে পিকে 100টা গাড়ি হলে ওই পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করি আমরা সাধারণত 0.85, তাহলে হচ্ছে এটা হচ্ছে পিক আওয়ার ফ্যাক্টর। মানে অফ পিকে যতটা গাড়ি, পিকে যতটা গাড়ি ডিভাইড বাই অফ পিকে যতটা গাড়ি ইজ ইকুয়াল টু পিক আওয়ার ফ্যাক্টর। পিক আওয়ার ফ্যাক্টর কি? এই পিকে এতটা গাড়ি যাবে, পিকে ততটা গাড়ি যাবে। তার মানে অফ পিকে যতটা গাড়ি যাচ্ছে 0.85 মানে কি? অফ পিকে যদি 85টা গাড়ি যায়, পিকে 100টা গাড়ি যাবে। এইটা হচ্ছে বুঝায়। ঠিক আছে, তাহলে আমাদের 502টা যে গাড়িটা পেয়েছি সেটাকে 0.85 দিয়ে ভাগ করলে এই 15 মিনিটসে পিকে এতটা গাড়ি যাবে। 15 মিনিটসে পিকে আবার 3/4 আছে, 4 সহ। এইটা হচ্ছে 15 মিনিটে পিকের সময় এতটা গাড়ি যাবে। এই গাড়ি ইন্টু 2.5 সেকেন্ড, এত সেকেন্ড লাগবে। আর গ্রিন টাইম প্রোভাইড করছে কত? আমাদের হচ্ছে 503 সেকেন্ড লাগতেছে। কার জন্য?
আমি 503 এর মধ্যে গ্রিন টাইম কত 24.2, G1 হচ্ছে 24.2, 24.2 তে 503 এর জন্য 24.2 দিছে, তাহলে 15 মিনিটে কয়টা গাড়ি, 15 ইন্টু 60 এত সেকেন্ড হচ্ছে 433টা, সরি 433 সেকেন্ড। ক্লিয়ার কিনা? আবার বলো, দেখো 24.2 সেকেন্ড দিচ্ছি 503 সেকেন্ডে, তাহলে এই 15 মিনিট মানে 900 সেকেন্ডে কত মিনিট দেওয়া হলো, কত সেকেন্ড দেওয়া হলো, 433 সেকেন্ড দিচ্ছি। ঠিক আছে স্যার এই 2.5 টা আমি বুঝি নাই স্যার। এই 2.5, জি স্যার। S1 S2 রাস্তা ক্রস করতে একটা গাড়ি একটা ইন্টারসেকশন করতে কত সময় নেবে, 2.5 সেকেন্ড নেবে। এটা তো থিওরিতে আমি বলে আসছি। জি স্যার, ওই থিওরির ওটা পড়ছি, বাট এখানে কিভাবে আসলে এটা স্যার বুঝি নাই। আমি মানেটা কি, এটা আগে 2.5 সেকেন্ড মানেটা বুঝো। 2.5 S1 S2 average headway between the vehicle entering the intersection among N1 suggested value 2.5 সেকেন্ড। তার মানে একটা গাড়ি হেডওয়ে যদি ক্রস করে, একটা ইন্টারসেকশন ক্রস করতে তার 2.5 সেকেন্ড লাগবে। সোজা কথা যদি সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি, একটা গাড়ি একটা ইন্টারসেকশন ক্রস করতে সাদা দাগ ক্রস করে চলে গেছে, ঠিক আছে, ক্রস করার পরে তার কত সময় লাগবে ওই ইন্টারসেকশন ক্রস করতে, 2.5 সেকেন্ড। এখন যদি 2.5 সেকেন্ড লাগে, এখন আমরা আসি এটাতে, তাহলে এতটা গাড়ি ওই ইন্টারসেকশন ক্রস করতে কত সময় লাগবে, 2.5 ইন্টু 2.5 এত সেকেন্ড। 502টা কি গাড়ি যাচ্ছে, 502কে 15 মিনিটে 4 দিয়ে ভাগ করছে, পিকে দিয়ে ভাগ করলে পিকে এতটা গাড়ি যাচ্ছে, এতটা গাড়িটা যেতে একটা গাড়িতে 2.5 সেকেন্ড যদি ইন্টারসেকশন ক্রস করতে সময় লাগে, এতটা গাড়ি কত সময় লাগবে, 369.1 সেকেন্ড। এবার বুঝছো? এই 69 জি স্যার, বুঝছো? টোটাল গাড়ির সংখ্যাকে সময় দিয়ে গুণ দিচ্ছে আর কি। তুমি বুঝছো কিনা জিজ্ঞাসা করছি। জি স্যার। বুঝাও, এই তোমাদের 36 বুঝে নাই, বুঝাও তো দেখি তাকে, আমি শুনতেছি। স্যার প্রথমে পিসি কে মানে গাড়ির সংখ্যা বের করে দেন, ওই ইন্টারসেকশন পার করতে যে সময়টা লাগে ওটা দিয়ে গুণ দিয়ে টোটাল সময়টা বের করতে। ইন্টারসেকশন পার করতে কত সময় লাগে, 2.5 সেকেন্ড সময় লাগে একটি গাড়ির জন্য। ভেরি গুড, একটা গাড়ির জন্য। এইটা এই এবার 36। জি স্যার, আমি তো আপনি বুঝানোর পরেই বুঝছি। ও আমি বুঝে বলছো? জি স্যার। আরে সর্বনাশ। আচ্ছা এবার আসি, তাহলে এবার আর এখানে এটা বুঝছো, এটা প্রোভাইড গ্রিডটায়। জি স্যার, এটা বুঝছি স্যার। তাহলে এটা এর থেকে লেস, ঠিক এইভাবে সাইড ডিস্টেন্সে চেক করা হয়েছে লেস। তাহলে স্যার আমি বুঝে যাই স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রোভাইডেড গ্রিন টাইমটা আমি বুঝিনি। বুঝি না, আবার বলো। বললাম প্রোভাইডেড গ্রিন টাইম, এটা আমি বুঝি নাই। কি বলো তুমি? তাহলে তুমি আগেরটাও বুঝে নাই, আগেরটা বুঝছো বলো। রিকোয়ার্ড তো স্যার বুঝছি স্যার। না প্রোভাইড গ্রিন টাইম বুঝে নাই, আগেরটা M1 এ ওই G1 এ মেইন স্ট্রিটস এ দেখো এখানে একটা স্টেটমেন্ট লেখা, এটা হচ্ছে G2 Y2 G1 Y1 G2 Y2 G1 Y1 is equal to cycle length 50.3 সেকেন্ড। এখানে G1 কত 24.2 সেকেন্ড না, 50.3 সেকেন্ডের মধ্যে 24.2 সেকেন্ড হচ্ছে G1, তাহলে 900 সেকেন্ডের মধ্যে কত সময় লাগবে, এটা হচ্ছে এইটা বাইর করছে এখানে 433। এটা বুঝছো? 24.3 এত সেকেন্ড আমি প্রোভাইড করছি, কার মধ্যে 50.3 সেকেন্ডের মধ্যে 24.2 সেকেন্ড হচ্ছে G1 এর ভ্যালু, ঠিক আছে, এত সেকেন্ড প্রোভাইড করছি। তাহলে 900 সেকেন্ডে কত সেকেন্ড প্রোভাইড করছি, এটা হচ্ছে 433। বুঝছো? 900 সেকেন্ডটা কোথা থেকে আসছে? পিক 15 মিনিট, এখানে তো 15 ইন্টু 60, তাও তো গুণ করে রাখছি। জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? জি স্যার। বাকিরা বুঝছো? ঠিক এইভাবে সাইড স্টেপ বুঝাই বলো তো অন্যদেরকে। সাইড স্টিচ মানে প্রোভাইডেড গ্রিন টাইম সাইড স্টিচ 318.5 সেকেন্ড কেমনে বেরোলো? G2 তে স্যার 17.8 সেকেন্ড, কত সময় 50.3 সেকেন্ডের মধ্যে 17.8 সেকেন্ড, তাহলে কত আসবে এইটা, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? 69 78 জি স্যার। 19 জি স্যার, ক্লিয়ার স্যার। 110 ওকে ওর মা
জি স্যার তোমাকে আমি আসলে তুমি যদি নাস্তা খেতে তোমার মা ডেকে নিয়ে গেছে, হ্যাঁ খাও খাও নাস্তা খাই নাও, যা পারো খাই নাও, পরে সুয়েটে আসলে আর নাস্তা খাইতে পারবো না। আচ্ছা যাই হোক, তাহলে এখন therefore this phases is satisfy the final timing is G1 কত 24.2 সেকেন্ড, Y1 3.9 সেকেন্ড, R1 22.2 সেকেন্ড, G2 70.8 সেকেন্ড, R2 Y2 4.4 সেকেন্ড, R2 28.1 সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার? কেউ যদি মানে এখানে একটা ক্রস চেক করতে পারো, R1 ইজ ইকুয়াল টু কি G2 Y2 না, এই 70.8 প্লাস 4.4 যোগ করলে 22.2 হয় কিনা চেক করে লিখবা। হয়েছে? হয় 17.8 প্লাস 4.4, জি স্যার হয় 22. R2 is 28.1, তার মানে 24.2 প্লাস 3.9 কত হয় 28.1 হয়। হয়েছে? জি স্যার। ভেরি গুড। তাহলে তোমরা এখানে এসে একবার একটু চেক করবা তোমাদের স্টেপ গুলো সব ঠিক আছে কিনা। রিকল however that the major pre-timing control timing must be to the nearest 1% হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা অন্য জিনিস, আমাদেরকে হচ্ছে 1% এর মধ্যে থাকতে হচ্ছে, নিয়ারেস্ট 1%, সেটা আমার দরকার নেই। এটা যখন তোমরা প্র্যাকটিক্যালি যাবে তখন এইসব ফ্যাক্টর গুলো কনসিডার করতে হয়। যাই হোক, এখন আমরা চলে আসি কিভাবে আমরা ইন্টারসেকশনটা ডিজাইন হয়েছে সেটা চেক করি। প্রথম মেইন স্ট্রিট নিছি, মেইন স্ট্রিটে G1 কত 24.2 সেকেন্ড, এখান থেকে এখানে হচ্ছে 24.2 সেকেন্ড, তারপর ইয়েলো টাইম কত 3.9 সেকেন্ড, তারপর রেড টাইম কত 22.2 সেকেন্ড, টোটাল কত 50.3 সেকেন্ড। ক্লিয়ার? এটা ক্লিয়ার হচ্ছে কিনা আগে বলো। আমি এই স্টেটমেন্টটা বসাইছি কত, গ্রিন টাইম 24.2, ইয়েলো টাইম 3.9, রেড টাইম 22.2, এই তিনটে যোগ করলে 50.3 হয়। হচ্ছে কিনা দেখে নাও, তাহলে আমার মেইন স্ট্রিটে বসানো শেষ। ঠিক আছে? জি স্যার 45.3 হয়। হ্যাঁ, এবার সাইড স্ট্রিটে এখানে যেহেতু গ্রিন, এখানে তাহলে রেড টাইম আসবে, তাহলে আমরা রেড টাইম সমান কি জানি স্যার R2 is equal to R1 plus Y1, তার মানে 28.1, যেটা এখানে দেখছি, এখানে জানি, তাহলে গ্রিন আর ইয়েলো ছবির পরে R2 বসে গেল 28.1। ক্লিয়ার? বুঝছো এবার ছবিটা? ক্লিয়ার হয়েছে? জি স্যার। ছবিটা বুঝছি, কিন্তু একটু আগে যে লাইনটা আপনি মানে পুরোপুরি বলেন না, ওই লাইনটা বুঝিনি। রিকল হাউএভার দ্যাট ফর ওটা ভুলে যাও, ওটা পরে আমি বুঝাবো। এখন আগে ওইটা বলছি, তুমি প্র্যাকটিক্যালি যখন করবা তখন 1% পর্যন্ত, নিয়ারেস্ট 1% তোমাকে যাইতে হবে সাইকেলটা, সেটা এখন আমি আর আলোচনা করতে চাচ্ছি না, এটা পরে বলতেছি। আগে এটা বুঝো, এটা বুঝছি একটা গ্যাপ থাকতে হয়তো পারতো, এরকম পরে এখন কথা না, এটা এখন কথা হচ্ছে এটা, বাকিগুলো বুঝছি। এই দুইটা গ্রিন আর ইয়েলো মিলে 28.8 সেকেন্ড আসছে। আর রেড টাইম কার সমান হবে, মেইন স্ট্রিটে রেড টাইম সমান হচ্ছে সাইড স্ট্রিটে গ্রিন আর ইয়েলো। তাহলে আগে আমার কি আসবে, রেডের পরে ইয়েলো, রেডের পরে গ্রিন হয় না, ইয়েলো হয়, ইয়েলোটা দাও, ইয়েলোটা কত 4.4 দিলাম, তারপরে কি গ্রিন টাইম 17.8, তাহলে এই তিনটা যোগফল 15.3 সেকেন্ড। দেখছো? বাস, তোমার ডিজাইন শেষ। ঠিক আছে? এখন যে কথাটা বলছে যে এই যে 15.3, এই সাইকেল থেকে তুমি R2 বাড়াইতে পারবা 1% সাইকেল, নিয়ারেস্ট 1%, মানে 15.3 করবো কেন, আমি 51 করি। ক্লিয়ার কিনা দেখো, 51 করি, 51 করলে এটা 1% ভিতরে আছে কিনা, যদি থাকে ইট ইজ ওকে। ক্লিয়ার কিনা? 15.3 একটা ফ্র্যাকশন না? কি ব্যাপার, কেউ কথা বলো? জি স্যার, একটা ফ্র্যাকশন। আমি বলছি না, আমি 50.3 কে 51 ধরবো, ধরলে তুমি যাই ধরো হোয়াট এভার মেবি, তার মানে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু ধরতে হবে, ম্যাক্সিমাম কত, এর 1% কত হয় যোগ করে ওই নিচে থাকতে হবে, ওই সাইকেল ওইটাই ধরতে পারো, এর বেশি ধরতে যাইতে পারবে না, নিয়ারেস্ট 1% সাইকেল মানে 50.1, আমি তোমাকে গুণ করে দেখি বলতেছি, 1% না, 9.98%, 3 into 1.01, 58.8,
50.8, 51 তুমি ধরতে পারবে না, 50.8 ধরতে হবে, এর নিচে ধরতে হবে, এর বেশি না। ঠিক আছে, এইটাই খালি বলছে এখানে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? তার মানে আর বোঝা দরকার নেই আপাতত। এটা প্র্যাকটিক্যাল যখন তোমরা ডিজাইন করো তখন, ততদিনে তোমরা আমার থেকে বেশি জেনে যাবে, আমি মারাও যাব, তোমরা ওল্ড এজে আসবে, তখন তোমাদেরকে এইসব ডিজাইন দিয়ে আর কি ইয়াং স্টেজে দিবে না। ক্লিয়ার? এখন বুঝছো? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। অঙ্কটা আসলে পারবা ইনশাআল্লাহ স্যার। কিন্তু 35 পাবা না, 35 না, এটা তো 25 থাকে, 25 পাবা না, 20-15 পাবা। কেন? হ্যাঁ, এই ভুল করো না। আমি যতগুলো স্টেপ বলছি স্টেপ গুলা ক্লিয়ার রাখবা, এখানে মুখস্থ করতে যাও না। পরীক্ষালে দেখা যায় উইথ দুটো সমান করে দিয়ে বসে আছে, তখন যদি উল্টা উল্টা যেটা দরকার নেই সেই কাজ করো, মার্কেটে দেবো। ক্লিয়ার তো? কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, কেন এটা করবা, কেন করবা না, এটা ক্লিয়ার রাখলেই তুমি পারবা। ঠিক আছে, সো আমরা এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা ওই ইয়াতে যাব। সবাইকে বলে রাখবা 9টা থেকে 9:15 মধ্যে ঢুকতে, এরপর আমি কাউকে আর ঢুকাবো না। নেক্সট ক্লাসে আমি কাউকে ঢুকাবো না, কারণ নেক্সট ক্লাসে আমি স্লাইড দিব না, আমি ক্লাসরুমে যেয়ে পড়াবো। নেক্সট ক্লাস 9টায়? 9টা কেন? 9টা থেকে 9:15 বলছিল। হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে 9:15 বললেন। আমি বলছি 9:15 পরে কাউকে ঢুকতে দেবো না। হ্যাঁ, কথা বলো। 10টার সময় শুরু হবে, 10:15 পর কেউ যদি ঢুকতে চাও ঢুকতে পারবে না, এটা আমি বলে দিছি। কেউ যদি মিস করো, তখন এক্সট্রা ইয়াতে যাবা, এখানে রিকোয়েস্ট দিলে আমি আর ঢুকাবো না, এটা কিন্তু একদম কনফার্ম। বুঝছো? ক্লিয়ার আমি কি বলছি? বাস, এটা। আর নেক্সট ক্লাসের প্রবলেমটা আরো বেশি, ওখান থেকে একটা অঙ্ক আসবেই, সো ভালো মতন বুঝা, ওইটা বুঝলে কিন্তু একদম সোজা, আর না বুঝলে কোনদিন পারবা না, এটাও ঠিক। যতই তুমি বলো আমি মুখস্থ দিব, পরীক্ষা হলে একটু প্যাচ থাকবে, সে প্যাচ তুমি সলভ করতে পারবে না না বুঝলে। ওইটা বুঝারও কিছু নাই, আবার না বুঝারও কিছু নাই, দুইটাই বললাম। বুঝতে চাইলে বুঝবাই, না বুঝতে চাইলে বুঝতে চেষ্টা না করতে চাইলে কোনোদিনও বুঝবে না। সো তোমাদেরকে আমি ইয়া করতেছি, নেক্সট ক্লাসটা যেন 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকে যাও। আমি ওয়েব ক্যামে আমি কিন্তু কোনো লেকচার নাও দিতে পারি, দিব না, নাও দিতে পারি বলে কোনো কথা নেই, আমি দিব না। এটা আমি ক্লাসে লেকচারে যা পড়াবো, তোমরা খাতা কলম নিয়ে বসবা। সবাই শুনছো? সবাইকে তোমরা তোমাদের মধ্যে মেসেজ করে জানা দিবা, কাগজ কলম নিয়ে বসে ক্লাস নোট প্রিপেয়ার করতে বলছে, ওইটা আমি দিবই না। আমি ওয়েব ক্যাম দিয়ে শুরু করবো, সো ওইটা আমি আর নোট করব না। ঠিক আছে, তাহলে আজকের জন্য শেষ। হ্যাঁ স্যার, এখান থেকে স্যার মানে ম্যাথ প্র্যাকটিস করতে হবে না? পুরো ডিজাইনে হয়তো 30% কতগুলো ভ্যালু দিয়ে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, তুমি যে কোশ্চেন করছো তোমাকে উত্তর দিইনি আমি, 50 মনে করি তুমি যে কোশ্চেন করছো আমি তোমাকে উত্তরটা দিই। তুমি এখন খেয়াল করো, এখানে আমরা কি করছি, এখানে আমরা করছি কি, ধরো এখানে আমরা করছি কি, সরি এটা এখানে আমরা ভেহিকল দিয়ে রাখছি। যদি ভেহিকল না দিয়ে N1 N2 ভ্যালু দিয়ে দিই, তাহলে তোমাদের অনেক কাজ করা লাগবে না, এই A B করা লাগবে না। ঠিক আছে না? এটা খেয়াল রাখি। আবার A B করে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট যদি N1 N2 দিয়ে দেওয়া থাকে, তাহলে A আর B তোমার করা লাগবে না। তারপর যদি কেউ করো তো বুঝো কি হবে। ক্লিয়ার তো? তুমি যদি বুঝে করো, আমার মতে কোনো প্রবলেম হবে না, এটাই আমি বুঝি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল বললাম যে আমি তোমাদেরকে এই গ্রাফে এখানে ভেহিকল দেওয়া আছে, ভেহিকল জায়গায় বলে দিই পিসি, প্যাসেঞ্জার ইকুইভ্যালেন্ট, তাহলে কি করতে হবে, সরাসরি এই 550 বা 880 ধরবা। এখানে 2 লেন আছে, 880 হলে লেনে যদি আমি এঁকে দিই, লেনটাই কার, ফর এক্সাম্পল আমি এইটা বুঝাই, এখানে যদি আমি লেন দেখাই দিই, এখানে 2 লেন, এখানে 1 লেন, তাহলে কি করবা, লেনটা যে কার পার্কিং আছে কি নাই ওগুলোতে তোমার যাওয়া লাগবে না, সরাসরি তুমি লেন জানো, লেন দিয়ে অঙ্কটা করে ফেলবা। ঠিক আছে? জি স্যার। এটা করতে এডিশনাল করতে গেলে মার্ক কমাই দেবো আমি, আমাকে দেখতে হয় তো, সেই জন্য আমার কষ্ট হয় বলে আমি মার্ক কমাই দিই। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে
ওই সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝলে খুবই মজা পাবা আর না বুঝলে কিছুই মজা পাবা না। আচ্ছা যাও, ঠিক আছে। এন্ড আসসালামু